সারাদিন লাগাইয়া নামাজ পড়ো, এই ফেলছাও এই ফেলছাও, কাশ দাও, লুঙ্গি ভিন্দ, তুমি মশারা আঘাত দিয়া ঘুরতে আছে। যেই মাত্র বরাবর আইছে নামাজের ভিতরে খিচ্ছা লাইছে রে নুরে আলো, গুচ্চুর করে খিচ্ছা আবার চাইতে আছে রক্ত রে। নাউজুবিল্লাহ কইতেন না। নামাজ বিলে আইসেই তো এসেছে শয়তান বাড়াইয়া বোধহয় রিটায়ার্ড হয়ে গেছে। কাহানি হুদ্দুদি মানুষ আমার শয়তান কীর্তি কই কীর্ত এবার দি শয়তানের হেডকোয়ার্টার নামাজের ভিতরে তুমি থাপড়া দিয়ে মশা মারো, তুমি নামাজও খেয়েছ, তুমি নামাজও খেয়েছ। আর হেবাড়ার গড় সাপ দুইটা সাপ মারে গবেষণা চলতেছে, হেবাড়ার খবর নাই, নামাজে ডুব দিয়া লাইছে, এই দিন না বলল নামাজ। সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনের একটা ঘটনা আছে, ওনার কথাটা যাওয়ার আগে ঘটনাটা কইয়া লাইতাম চাই, কইয়া লাইতাম নি। এবার নবীজি একটা কথা কইছে, এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি আবার আমরারে শোনাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না। এই কথাটা আমি এখন তোমরারে শোনাই দেব। কইছে নবীজি, এই কথাটা কইছে আমরা জানলাম কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি আল্লাহর একজন মাকবুল সাহাবান্দা ছিলেন, নবীর একজন প্রিয় সাহাবা ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে অনেক কথা আছে। এই যেমন রাইসুল মুফাসসিরিন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। যত মাসালা মাসাইল উনি যত বুঝতো এই পরিমাণে কেউ বুঝতো না, উনি অনেক বিচক্ষণ সিহন এই বুঝওয়ালা লোক আছিল। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনের একটা ঘটনা আছে, ওনার কথাটা যাওয়ার আগে ঘটনাটা কইয়া লাইতাম চাই, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম সারে কহু। আচ্ছা সারে আইতেছে, স্যার আসেন, মাইকে শুনতেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে উনি যেহেতু আমরা একটা মূল্যবান কথা শোনাই দিছে নবীজির, ওনার ব্যাপারে আমরা একটা মূল্যবান কথা শোনাম, কই এলে তেমনি রে। উনি একদিন নামাজ পড়তে গেছে ঘর, আগের নবীর সাহাবারা নবীরা ঘরের ভিতরে সুন্নত নফল পড়তো, ফরজটা গিয়ে মসজিদও পড়তো। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য নবীজির একটা হাদিসও আছে যে তোমরা ঘরটির কবর বানাই লাইও না, ঘরটির মাঝে মাঝে নামাজ পড়ো, নফল নামাজ, তাহাজ্জুদ, তারপরে গিয়া নফল জুহরের 4 রাকাত ফরজটা পড়া আস্তে করে বাইতে আইয়া পড়বেন, আইয়া সুন্নত 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এটি আইয়া ঘরও পড়বেন, বাচ্চা কাচ্চারে পড়াইবেন, ওয়াইফরে উৎসাহিত করবেন। আমরা তো অনেকে আছে নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, বউয়ের সাইডা দিয়ে বইয়া রইছে, আসেনি রে না। এবার মসজিদ আইলে ওকারে আসর পড়তে আইলে আসর মাগরিব এশা ফইরা সাইডা, এরপরে একবারে বাইক যায়। এবার আইসে মসজিদ হেবিডিরে বাইক সাইডা দিয়ে আইসে, হেবিডি গেছে বাঙ্গর, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আসেনি রা। এত সোজা না আব্বা, আপনি নিজে নিজে আল্লাহর লইয়া যাবেন গা বউয়ের সাইডা দিয়া, এত সোজা না। ওলি হইতে হইলে বউয়েরে লইয়া, জিফুতেরে লইয়া, সমাজের মানুষটিরে লইয়া এরপরে অলি হইতে হবে, ঠিক কিনা কম? তুমি মাইদি দিয়া বুজুর্গ হইয়া বইয়া রইছো, জিফুতেরে সাইডা দিয়া রাখছো, তাই কলেজও গেছে রাইতের বাজে 8টা অহনো আইয়া না, এ বিডি গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে বাঙ্গরা বাজারও, এমন কোনো দোকানদার নাই এ বিডিরে চিনে না। এরপর আবার নাম্বার দিয়েছে, হেঁটে হেবি ফলাফাইনে জুয়ান জুয়ান ফলাফাইনে তোমার বউয়ের ফোন দিয়া জিগা ভাবি ফেয়ার অ্যান্ড লাভলি কিনবেন নি? কি অসভ্যতানের তো একটা সীমা আছে, ঠিক নি রে? তাই কলেজটা হায়দ্রাবাদটা আইতে হলো কয় মিনিট লাগে? রাইতের 8টা বাজে গেছে হলো, তাই আইয়ে না বিয়ার উপযুক্ত মাইয়া না, তোমার কোনো খবর নাই। তুমি ছাগলের ছাউ বিচারো, এটা কই গেল? এই ভিডিও মুরগার ছাউ বিচারে অহনদি ঘর হয়েছে না, আর নিজের জন্ম দেওয়া মাইয়া যে অহনো ঘর হয়েছে না, এই ব্যাপারে মারও খবর নাই, বাপেরও খবর নাই, ঠিক কিনা কম? আমরা কাছে ছাগলের ছাউয়ের দাম আছে, মুরগার ছাউয়ের দাম আছে, নিজের বাচ্চার দাম নাই। পড়া কফাল, বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের 8টা বাজে গেছে, গান্দার রাইত
আশেপাশে শকুনের মতো একদল পশু প্রবৃত্তির মানুষ শকুনের মতো বসে থাকে। কোন সময় কি বেজ্জুতির ঘটনা ঘটাই নাই, এবার আর এই চিন্তা নাই। মাইয়া সাইরা দিয়া বইয়া রইছে, এবিডিরও চিন্তা নাই। এবিডি এই ঘর যায়, এই ঘর যায়। ফুটফিটটা মুরগার সাউন্ড আপনারা ঘর আইসেনি? আম্মা, তুমি ফুটফিটটা মুরগার চাও বিচারো, তোমার ফুটফিটটা মাইয়াটারে বিচারো না। তুমি, তোমার কত পড়া কপাল তোমার। তুমি মুরগার চাওয়ার দাম আছে, তোমার বাচ্চার দাম নাই। তোমার ফলায় ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপে মাগরিবের পরে ফলাফাইনের রাস্তাত কিতা কেউ আমরা ফলাফাইন্ডিরে বুঝাইয়া কয় না, খালি ধমকের উপরে রাখে। বুঝাইতেইব না এটা কি ফলাফাইন একদিনে খারাপ হয়েছে? এটির সিএস বিএস আর এস খতিয়ান তো বালা। এটা আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর, ঠিক কিনা কও? ফলাফাইন কি রাস্তাঘাটে জন্ম হয়েছে? এটি বংশাবলী ফলাফাইন। এটিরে কেউ বুঝাইয়া কইছে না এই ফলাফাইনটি বখাডে হইছে পরে, এটি নেশার মধ্যে পড়ছে পরে, এটি রাস্তাঘাটের মধ্যে দুষ্টামি করে, এরপরে ফদায় কয় হ্যাঁ আমার ঘরে একটা জানোয়ার হইছ, তে তোমার ঘরে জানোয়ার একদিনে হইছে, তুমি তারে জানোয়ার বানাইছ, ঠিক কিনা কও? তে বালাই আসিল, তে বালা আসিল। তোমার ঘরে জানোয়ার অনের কথা না, তাইলে তোমার ঘরে যদি জানোয়ার হয় তাইলে জানতে হইব জানোয়ারের ঘরে না জানোয়ার হয়। তারে উচিত কথা কইলে তুমি ফলাফান্ডে ফদাও জানোয়ার কইয়া তো তুমি কিতা, তুমি আনোয়ার। বাঘের ঘরে বাঘ হয়, হিয়ালের ঘরে হিয়াল হয়, ছাগলের ঘরে ছাগল হয়, তারা নিয়ে আবার রাগ হয়ে লেগে কমাইয়া কম লাগে নুডে না। জানোয়ার কার ঘরে হয়? তুমি যে তারে ফদাইতেছ জানোয়ার হইছ, তো তুমি কিতা? তোমার ঘরে জানোয়ার হয় কেন? তোমার ঘরে তো জানোয়ার অনের কথা না, তাহলে বুঝতে হবে তোমার খতিয়ান নাড়া দিতে হইব, ঠিক নিও? খুব সাপ্তাহ। আচ্ছা যাও, মাইদিটা দুইটা কথা আইসে ভালো হয়েছে না? মার হাবা বলো। তাহলে আমরা কি জান্নাতে যাইতাম চাই? সবাই চাননি চাননি? আচ্ছা, আমরারে জান্নাতে যাইতে হইলে কি করণ লাগবো? এই কথাটা কইছে আব্দুল্লাহ ইবনে মাসউদে। উনি পাইছে কো, উনি শুনছে নবীজিতে। নবীজিতে হুন না, এবার আমরা যেন জানতাম পারি এই কথাটা এই কিতাবের ভিতরে তিরমিজি এ শরীফে এই হাদিসটা আইয়া পড়ছে। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, তা আমি না কইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে দুইটা কথা কয়াম, কইলে না এই আব্দুল্লাহ ইবনে মাসউদে কিতা করছে, এবার এই কথাটা জানার দরকার আছে। তা এবার একদিন এই কথা কয় না, এদিকে খুব সাবধান, এটা অন্য হুজুর না, কানে মাসিল না লরে মার হাবা বলো। তো যেই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বসে ঘর নামাজও করেছে, আল্লাহু আকবার। তারা যখন নামাজও দাঁড়াইতো, দিন দুনিয়ার কোনো খবর থাকতো না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ বাচ্চাটারে বসান, এদিকে আসো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তার। আপনারা তো বুঝার মানুষ, আপনারা থাকতে এই যে যেই ছেলেটা তারা টান দিয়া ধরছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তার ধরারও সুন্দর হয়েছে। এরকম যে উঠতে লইব তারা টান দিয়ে হতে লইবা, পরে বিচার হইব, অসুবিধা মাহফিলের পরে ঘন্টাখানেক থেকে বিচার করে দিয়া যায়। হ্যাঁ, কোনো উডাউডি নাই, রাইট কোনো বেশি হয়েছে না। তোমরা গরির ফেলছা ইয়া কোনো মুস্তাক ফয়েজি ওয়াজ করে না, ওয়াজ চলতে থাকবো। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, ঠিক নি রে? হ্যাঁ থাক ওইসে, ইয়া ঘড়ি সাউন্ড নাই, উডাউডির চিন্তাও করবা না কেউ, একবারে জিম খেটটা বইয়া থাক। আমিন কন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার নামাজ দাঁড়াইয়া তারা এমন ভাবে নামাজ পড়তো, নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো দেখো না, তুমি যদি না দেখো
নবীজি কয় হগলে কোনো দেখতা না। এখন যারা দেখে না তারা কিতা করবে? যে দেখে দেখা দেখা নামাজ পড়বো, আল্লাহরে দেখা দেখা। যে দেখে না তে কি করবো? ইনলাম তাকুন তারাহু, তুমি যদি না দেখো, তুমি বিশ্বাস রাখো, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ আব্দুল্লাহ ইবনে মাসুদ না কই দাঁড়াইছে? আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ছে। তারা সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ পড়তো, লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে। যত লম্বা সূরা পড়ে তারা মজা পায়। প্রিয় মানুষ, প্রিয় মানুষের লগে দেখা হইলে কথা শেষ হয় না, দৈরা দৈরা কথা কয়। শরীরটা কেমন? কাছি ভালো। তারা হুড়া আছে বেআইনের শরীর কেমন? কাজ তাই কেমন? কাজ তাই কেমন? এই খালি কথা শেষ হয় না। এখন আল্লাহর লগে বান্দার কথা শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বান্দা যারা আল্লাহরে পাইলে কম কথায়, তার আর কথা শেষ হয় না। কথা তো কয়, কথা তো কয়, কথা তো কয়, যতক্ষণ মনে পড়ে খালি কথা কয়। কথা কইতে 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 লম্বা সময় লইয়া নামাজ পড়তে আছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসুদের ঘর সাপ ঢুকছে। কি কি? আব্দুল্লাহ ইবনে মাসুদ কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়ে, ঘর সাপ ঢুকছে। এখন বেরিয়েতে সাপ দেখলে খুশি হয় না ডরায়? ডরে। আব্দুল্লাহ ইবনে মাসুদের ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী চিল্লান দিছে, সাপ সাপ সাপ। চিল্লান দিছে, পরে চিল্লান হুন্না অন্যান্য ঘরের বেড়ায় ছুটটা সেটা লাঠি ছোটা লই আইছে। আইয়া সাপটারে ফিটটা মারছে। আমরা দেশ সাপেরে মারলে এটা লইয়া গবেষণা হয় না, কি হয় না? সাপটার এমনি লম্বা করে হতায় হতায় আরেক বেড়া করে মাফ মাফ কদ্দুর হইছে। হেতে মাইপা দেখছে 4.5 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেক বেড়াইয়া কয় খাইয়া লই লইলি রে জাতি সাপ। কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দেহচ্ছা। আরেক বেড়া কয় কয়দিন আগে সলম আলাইছে। কয় বুঝলা কেমনে? কয় শরীরটা তিল তিল্লা। আরেক বেড়া কয় কয়দিন আগে ডিম অফারছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের দিক দিয়ে ডি লইয়া রইছে। নানান আলাপ চলতে আছে, সাপ লইয়া গবেষণা চলতে আছে। আর ফইলা যেতে সাপটা মারে, তে আবার গাছের ডালের লগে ঝুলাইয়া নিচে চেয়ারও গিয়া বইয়া থাহে। যেতে সাপ মারছে, যে রাস্তা দিয়ে লোকজন যায়, এটারে গাছের ডালের লগে ইয়া করিয়া তে চেয়ারও বইয়া থাহে। যে যাইতে লয়, কি আসেননি ভালা আছেন? বা কার মানে যে যাইতে লয় ডাক দেখিও, ইয়া খবর পাইছেন না? কয় না, কিতা কি চালাইছি কে কে? কয় তুমি মারছো? কয় 3 নাম্বার। এর আগে আরো 2টা মারছে। কয় কিতা কায়দা কিতা? কয় কমরটা আমি দেখি চালাও লাগে ফোনটা। তাই বুঝাইতে আছে, মজা মারে সাপের বেলছে। কিতা রে হেন না বিলে বেডিয়া খোলা খোলো, গরমে বেড়া ইয়ে ইয়ে বেশি সব রেখো। আমি দিয়ে আইয়ে কইলাম খুললা লাও, তোমরা দি কইলা বেডিয়া। এটা সুন্দর করে হেগুল দিয়ে নিয়ে বিছাই দাও, কাপড়টা বিছাই দাও। হ্যাঁ, তারা সাবান সোডার টেহা তোমরা দিব, অসুবিধা নাই। হ্যাঁ আজাই আব্দুল্লাহ ইবনে মাসুদ কিতা করে? এদিক দিয়ে কি মারা গেছে? আব্দুল্লাহ ইবনে মাসুদ 4 রাকাত নামাজ পড়ছে। আই খেয়াল, কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত নামাজ পড়ে সেরা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কই গেলা? কয় কিদা? ওই বউয়ের ডাক দিছে, কই গেলা কইয়া এবারে দৌড়ে এসে কিদা? তাড়াতাড়ি খাবার দাও। কি আর খাবার? আমি কি খাইছি? আপনি কিছু টের পাইছেন না? কই কিতা? আমরা করো না, সাপ ঢুকছি। কত আমি কেমন কাম? আমি না নামাজও আসতাম। কই নামাজও থাকলে কি মাইসে কিছু টের পায় না? সাপটা না মারছে, বাইসাবে ইয়া কইছে এটা জাতি সাপ খাইয়া লইল। আরেক বাইসাবে কইছে ডিম ফাটছে কয়দিন আগে, এরপরে সলমও হালাইছে, ফুনেছে 3 আঙ্গুল হইছে। এটা সব কথাবার্তা হইতেছে, আপনি কিছু টের পাইছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনে এমনে তারা আল্লাহর প্রিয় বান্দা হইছে না রে, এমনে এমনে হইছে না রে।
আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাইরা দিছে রে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। বউয়ে কয় কান্দেন কে রে? কয় তুমি দিজি গাইলা নামাজের ভিতরে আমি কিচ্ছু টের পাইছিনি, নামাজের ভিতরে আমি সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম, এই কিসের নামাজ পড়লাম আমি যদি সবে টের পাইলাম আমি কিসের নামাজ পড়লাম। ও বারেশ্বরের মানুষ, ও ফুলগড়ের মানুষ, ও নবিয়াবাদের মানুষ, ও হায়দ্রাবাদের মানুষ, মন দিয়া শুনো রে ভাই, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আবাদত প্রয়োজনে কম কইরো, কিন্তু যেইটা করবা মন দিয়া কইরো, ঠিক কিনা? আচ্ছা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রে চিননের লেগা কথাটা কখন লাগছে। এবার আমরা কোনো এই কথা থাকতাম না, আমরা গেলাম আসল কথা জিজ্ঞা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নিজে শুনছি, নবীজি বোয়া আসিল, আমরা অনেক লোক আসলাম, নবীজি একটা কথা কইছে। কয় কিতা কইছে? এটাকে আমি কইলে যা মান্নাটারে কইলে যা তার মন নষ্ট হয়ে গেছে, অফিসে দিয়া এদিকে তাকাই থাকো, এখন কি কথাটা কইলে তো মহ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি কইছে, হও তোমরা কি সব জান্নাত যাইতে চাও? তো সবাই ছিলাম দেখো ইয়া রাসূলুল্লাহ এটাকে কথা জিগাইলে, আমরা জান্নাতে যাইতাম না তো কি জাহান্নামে যায়? আমরা সহ্য করতাম পারতাম জাহান্নাম? আমরা জাহান্নামে থাকতাম পারতাম না, জান্নাতে যাওয়ান লাগবো। আবার নবীজি ডাক দিয়া কয় যদি জান্নাতে যাইতে চাও পাঁচটা, কয়টা? কয় পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ লড়তে পারবা না। কয়টা? আমার সবাই দি কয় না, কয়টা? পাঁচটা প্রশ্ন আল্লাহ করবে, এইটির জবাব না দিয়া চুল পরিমাণ, চুল 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 পরিমাণ নড়তে পারবা না। ঠিক যেই জায়গায় থাকবে এই জায়গায় দাঁড়াই থাকা লাগবে, একটুও নড়তে পারবা না। কয়টা না? কথা কয় না? পাঁচটা। এক নাম্বার আল্লাহ বলবেন বারেশ্বর নিবাসী জনাব খালেদ মুশাররফ, হাই স্কুলের হেডমাস্টার, এদিকে আসো। ইয়া বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, এই যে আপনার বান্দা হাজির। কয় তোমার জীবন তুমি কোন পথে কাটাইছো আমার একটু বলো। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, প্রতিবেশীর সাথে তোমার সম্পর্ক, আব্বা আম্মার প্রতি তোমার দায়িত্ব, ভাই বোনের প্রতি তোমার দায়িত্ব, সন্তানের প্রতি তোমার দায়িত্ব, তোমার স্ত্রীর উপরে তোমার দায়িত্ব, কিভাবে সারাটা জীবন কাটাইছ। খালেদ মুশাররফ তাড়াতাড়ি আমার কাছে জবাব দাও। এটা হলো 1 নাম্বার প্রশ্ন, আরো 4টা আছে, এটা তুমি আগে বলো। খালেদ মুশাররফ স্যার চোখের পানি ছাড়া দিয়া আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। আব্বা বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, জীবনে রাইতে ঘুমাইছে না, আমরাও 5 ওয়াক্ত নামাজ শিখাইছে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ জীবনে জানা সত্ত্বে ফাললেও উপকার করছি, কারো ক্ষতি করছি না। আব্বাই সার বানাই দিয়া গেছে, হাজার হাজার ফলাফাইনরে মানুষ বানাইতে চেষ্টা করছি, কোনো দিন কোনো 2 নম্বরের চিন্তা করি নাই। বউয়ের সাথে উত্তম ব্যবহার করছি, বাচ্চাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছি, নিজেও নামাজ পড়ি, বাচ্চাদেরকেও নামাজ পড়াই, আমার ওয়াইফকে আমি পর্দা পুশিদার ভিতরে রাখতে চেষ্টা করি। আল্লাহ ও আল্লাহ হালাল কামাই করি, হারামের কাছেও যাই না, সুদে টাকা লাগাই না, ঘুষ খাই না, নেশার জগতে যাই না। তুমি যেই কাজ করলে খুশি হবা এই কাজের বাইরে আমার কোনো কাজ নাই। আল্লাহ বলবেন মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, জান্নাতের জগতে তোমাকে স্বাগতম। বলেন মারহাবা। এ যুবক,
কলজার টুকরা উঠছো কেন? হ্যাঁ, কান্দাত বইবা তে ওই না 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 অসম্ভব, তুমি কইলে তে যাইব, তে যাও না ফলাতে। হ্যাঁ, এটা কেন রে? ওমা ওমা কিতা কথা নইলে আমরা উঠন না। ও সাইডা ইয়া, হ্যাঁ আসো আসো, উঠতো না। তুমি কি যাইবা গা কোতে কো? ওমা ওমা, তো তুমি আমার লোক এত মিশা কথা কইছ, তো তুমি না কইলে এখনো কান্দাত বইব, তো বাইরে কিছু কিতা ভিতরে আইও না। লক্ষ্মী ছেলে আসো আসো, ভিতরে আসো আসো। না তে ভালো ছেলে আসো, আসো। ওই কমর ধরে উঠছে ফলাফাইন মানুষ তো, ফাউডি সরাই যাবো না, ফাউডি সরাই যাবো, ভালো করে আরাম করে বউ, এমনি বইয়া থাকতে পারত না বেশিক্ষণ। বসো। হ্যাঁ, এই তুমি উঠছো কেন? এই ছেলে, এই বসো। ও মা তো রীতি তামাশা শুরু করছে। কি হয়েছে? একজনও নড়বা না, সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। তাহলে এক নম্বরে আল্লাহ জিগাইব, এই যুবক, এই কলজার টুকরা, আল্লাহ মায়া ভরা কোনটি জিজ্ঞেস করবে, তোমার জীবনটা তুমি কোন পথে কাটাইছ? তুমি কি রাস্তার মুড়ে বইয়া থাকতা? মায়া ফোন যাইতো লইলে কি টিটকারি মিটকারি মারতা নাকি? তাতে বলবেন জিন আল্লাহ, আমরা এইরকম ফলা পাই না, যারা এইরকম করবে কিয়ামতের ময়দানে তারা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? খুব সাবধান। পুরাটা জীবন তুমি কোন কাজে লাগাইছো জিগাবো। যারা গৃহস্থী করে তারা জিগাবো, তুমি কি গুসিংটি দিসলা? সে বয় না, গুসলিংটি যারা বলে সে বয় না তার। আচ্ছা, আমি আপনার একটা আসল কথা জিগাই, কবরও মানুষ যে লাশ নামায় তিনজনে দইরা, এটা কি আরাম না কষ্ট? আমি যারা লাশ নামাইছে, আপনি নামাইছেন নি লাশ? আপনি নামাইছেন নি? লাশটা রুহটা বের হয়ে যাওয়ার কারণে এটা আতফাও সাইরা দেয়। এইটারে দইরা রহন যে কি কঠিন, যারা নামাইছে, আমি নিজেও নামাইছি, আমি এটা শুনছি এবং নিজে বুঝছি, লাশ নামানো অনেক কষ্ট। আচ্ছা, কবরও লাশ নামাইতো গিয়া কেউ গুসলেংটি দিছে, এরও মুনছেন নি? ওমা কথা না, কেউ গুসলেংটি দিছে নি? কেড়ে দিছে না কেড়ে? এটা দিয়ে এত কষ্টের কাম, এরপরেও গুসলেংটি দেয় না কেড়ে? নিচে দিয়ে গিট্টু দিয়া লইছে, এরপরেও গুসলেংটি দিছে না, ডরায়। হেতার জাগাত নি তারে সিফা দিয়া না। আব্বা এত কষ্টের কাম, আহারে ফলাফান্ডি তো ক্ষতি করে লাইতেছে রে মাহফিলদার রে। তোরা বেড়া দেহস্তাতে যেমন হাডে, ওমা ওমা, তো এটা এটা আমি এতক্ষণ বুঝাইয়া টুজাইয়া কি পরিবেশ তৈরি করলাম। এগুল দিয়ে একজন, এগুল দিয়ে একজন, তো তোমরা এমনি উঠতে থাকবা, আমি ওয়াজ করন লাগবো, এত ঢেহাড়া খিতামা। আমি কি হলো এই জায়গা তো ওয়াজই রইছি যে ওখানে হাইট করে ওয়াজ শোনান লাগবো? দয়া করে একটা লোক উঠবা না, একটা বাচ্চা ছেলে উঠবা না এখান থেকে, বেয়াদবি করবা না, এটা লোড নিতে পারবা না। অনেক কষ্ট একটা মাহফিল সাজানো, যারা মাহফিলটা সাজাইছে তারা জিগাইও, এত সুজানো একটা মাহফিল। তুমি যাইয়া বইয়া লাইছো, মনে ধরলে হুনো, মনে ধরলে যাও, কিন্তু যারা মাহফিলটা করছে কয়দিন ধরে তারা রুফ আনি নাই, নাইয়াটা সিফা দিয়া রয়েছে, মেঘ নিয়ে আইয়া পড়ে, তো তোমরা কি বুঝবা? এটা ক্ষতি করা যাবে না। লম্বা কথাগুলো আমি কইয়া লাইছি না, যে অক্ষরে বেশি লম্বা হয়ে গেছে, কতক্ষণের ভিতরে আমি সাইডেই দিতে আসি। আমিন বলো। তাহলে এক নম্বরে তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছো এটা জিগাইব রে। এই যুবকেরা, কলজার টুকরারা রে, তোরা যদি আটকাই জিজ্ঞাস কলজা তো মানত না, এমন কোনো কাম করিস না যেই কামটা খারাপ, এটা তুইও বুঝস। এটা কোনো কোরআন শরীফ পড়ন লাগে না, ফিরসা বহন লাগে না, রাস্তা দিয়ে মাইয়াফান স্কুলও যাইতে আছে, তুমি টিটকারি মারছো, এটা যে খারাপ, এটা কেডায় না বুঝে? কে না বুঝে? আব্বার লগে চোখ ফাঁক দিয়া কথা কর, মার লগে চোখ বড় বড় করে কথা কর, এটা কেডায় না বুঝে? আব্বা এই কামরা আমরা করবো না ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। এক নম্বর। দুই নম্বরে এবার আল্লাহ বলবেন, তোমার যৌবন তুমি কোন কাজে লাগাইছো? যৌবনের তাড়নায় পরে মানুষ গোনা করে, তখন শরীরে জোর থাকে,
তখন কথায় কথায় কথার আগে মানুষের হাত চলে। তুমি যৌবন বয়সে কত মানুষরে ঘুষি দিছ, কত মানুষকে তুমি টিটকারি মারছো, মস্কারা করছো। না আব্বা, তুমি আজকে মাহফিল শেষ করে রাতের বেলা ওই মানুষটার ঘরে যাইও, ওই মানুষটার ঘরে যাইও, গিয়ে বইল, ভাই যৌবনের তাড়নায় পরে গুনাহ করে ফেলেছি, বুঝি নাই। হুজুরে যখন কইছে তখন মনে পড়ছে তোমার একবার ঘুষি দিছিলাম, ভাইও আমার দুইটা ঘুষি দাও। হেবারায় কোনো ঘুষি দিত না, কইব ভাই তোমার মাসে মাফ চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আপনি আব্বা যা করেন লুকাইয়া লুকাইয়া করেন, গোপনে গোপনে করেন। এই যে রোজার মাস গেল, ব্যানার টাঙ্গাইয়া আপনি দোকানের ভিতরে খাইছেন, দরজা বন্ধ করে আপনি ঘরের ভিতরে খাইছেন। কেউ দেখো কান্না দেখো, কেউ জানো কান্না জানো, একজন দেখে একজন জানে তিনি কে। কাজটা ভালো করেন নাই, আজকেও সময় আছে, তওবা করে নেন। 3 নম্বরে আল্লাহ বলবেন, কোন পথে তুমি টাকা কামাই করছো। আপনি কইবেন আমি মুনি দিছি, মুনি দিয়া টাকা কামাই করছি, আমি গৃহস্থী করছি, শাকসবজি বেচছি, আমি টাকা কামাই করছি, আমি আলেম ছিলাম, মসজিদে ইমামতি কইরা হালাল কামাই করছি, আমি হারামের কাছেও যাই নাই। এইভাবে কইলে আপনি ফারুইয়া যাইবেন গা। কিন্তু আল্লাহ তো সব জানে। আপনি যদি সুদে 1 টাকা লাগাই থাকেন, আল্লাহর নবী কয় সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা, ঠিক কিনা? কি করবেন টাকা দিয়া? আমি যদি এখন বলি খালেদ মুশাররফ স্যার, আমার গাড়িতে আমি 1 কোটি টাকা নিয়ে আসছি, আপনি একটু মাইকে বলে দেন কে মার সাথে জিনা করতে পারবে, তারে আমি 1 কোটি টাকা দিয়ে দেব। স্যার বলবে হুজুর আমরা খারাপ, এত খারাপ না, মার লগে জিনা করে আমরা টাকা নেওয়ার মতো মানুষ না ভাই। 1 কোটি টাকাও আপনি মায়ের সাথে জিনা করে নিতে রাজি হবেন না। হাসতে হাসতে কথায় কথায় সুদে টাকা লাগাবেন না, সুদের টাকা আনবেন না। সবাই কনা আমি। আজ যে আমরা গজব ধরছো, কয় যে হুজুর আজ দাদি কত দোয়া করি কবুল হয় না। কবুল হইব কেমনে? আমরা খানার ঠিক নাই, আমরা নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই। সুদের টেহা দিয়া পাঞ্জাবি কিনছেন, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছেন, আর মসজিদের তে মন নাই কইয়া মসজিদের টুপি মাথার দিয়া বাইতে গেছে। এখন সুদের টেহার টুপি, সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার পাজামা পয়রা সেরে আপনি মসজিদও গেছেন। মসজিদ হয়েছে কেমনি? মসজিদ সবাই মিল্লা যে টেহা দিছে ওয়াল দি তুলছে, সাত দিতেও পারে না। এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হেবাডায় থায় ডাহা, হেবাডারে দিছে মসজিদ কমিটির সভাপতি। হেবাডারে হগলে মিল্লা 2 মাইক্রো লইয়া হাইয়েস্ট লইয়া গিয়া সেরা কয় ভাই আমরা চিন্তা করে দেখলাম এত বড় মসজিদ আপনার ছাড়া সভাপতি হয় না। তা হগলে গেছে পরে এবারেও খুশি হয়েছে, এবারে খুশি হইয়া সেটা কইছে মাশাআল্লাহ তোমরা কি আমার হগলে মিল্লা সভাপতি বানাইছো। কয় হ। কত মসজিদের কিতা লাগবো? কয় ফিলারটি তুলছি, 5 ইয়ারটি তুলছি, অহন ছাদরা দেওয়ার লাগে। কয় ছাদও কিতা লাগে? কয় 20 লাখ টাকা লাগে। এবারে জাগাত বইয়া সেটা ফোন দিছে সিনেমা হলের ম্যানেজারে, টেহারি লইয়া কি কি টিকিট বেচা হয়েছে সব টেহা লইয়া অন হাতে সিনেমা হলের ম্যানেজারে 5 লাখ টাকা লইয়াইছে। হেবারায় 5 লাখ টাকা দিছে। এরপরে এবার আরো সুদের কারবার আছে, হ্যানো ফোন দিয়া কইছে টেহারি লইয়া আমরা মসজিদও টেহা দেওয়ার লাগবো, সিনেমা হলের টেহা, সুদের কারবারের টেহা, সেই টেহা দিয়া মসজিদ বানাইছেন। নিজে সুদের টেহা দিয়া পাঞ্জাবি কিনা গাও দিয়া মসজিদও গেছেন, মনও নাই কইয়া মসজিদের টুপি মাথার দিয়া আইয়া পড়ছেন। ঠেয়াটা ফইরা যে মরছি না আমরা কপাল, মসজিদরা যে লইয়া পড়ছে না কপাল, ঠিক কিনা কও? আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি। 3 নাম্বার বলবে কোন পথে টাকা কামাই করছো। 4 নাম্বারে বলবে
কোন পথে টাকা খরচ করছো? মাহফিলে যে গেছিল তোমরা বাদ গিয়া যে কইছিল 500 টাকা চান্দা দিয়েন, তুমি দিছ না। কিন্তু যখন কইছে শিল্পী আনাম, ফালা গান হইব দেওর বাবি, একজন আরেকজনে লইয়া পড়ব, গানের ভিতরে দেবর বাবি গান হবে, এই কথা বই না শিল্পী আনা হবে। তোমার কাছে চাইছে 500, দিয়া লাইছো 1000, ঠিক নি রে? মাহফিলের বেলা 500 টাকা উঠে না, গানের বেলা 1000 উঠে। আব্বা আল্লাহ জিগাইব কোন ফতে টেহা খরচ করছো? তুমি তো কইবা গানও 1000 টাকা দিসলাম। আল্লাহ কইব তারে উদাম কর, সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত ফাতফাত করে তারে কতক্ষণ খিচালা, ঠিক রে? কি রঙের ঘরে দৌড়াইতে আছো আব্বা? কি রঙের ঘরে দৌড়াইতে আছো? এত সোজা না। 5 নম্বর আল্লাহ বলবেন, এই বারেশ্বরের মানুষ, নাগাই শরীফ হিসাবে যে তোমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইল, তোমরা যখন বুঝ জ্বালাইছো, বুঝ অনুযায়ী আমল করছো নি? যেটা শিখছ এই অনুযায়ী আমল করছো নি? আপনি যদি করেন, আপনি কবেন জি আল্লাহ করছি, আপনি পার পেয়ে যাবেন। আপনি যদি কোন জি আল্লাহ আমি শুনছি, হুইনা সেইরা বাড়ুইয়া আমি লগের বেড়ারে কইছি, হুজুররা কত কথাই কইব, সব কথা হুইনা কোনো ফারা যেত না, বিড়ি ডাল দুনু বেড়ায় মিলাইয়া বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে। ওয়াজ তো বাদ যায় না আব্বা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তুমি? ওই বাহে ফুতে যে ওয়াজও গেছে, শীতকাল্লা ওয়াজ, শীতের ভিতরে শৈল সর্দ হয়ে গেছে গা, বাহে আর ফুতে ওয়াজও গেছে। ওয়াজ শেষ হয়েছে পরে বাফেরা তো হারিকেন ফুতে ফিসি দিয়ে আটে। বাফে করছে গীতা, সবসময় বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়, তো বাফে বিড়ি বার করে সেটা শীতের ভিতরে শৈলমের সর্দ হয়ে গেছে কত, বিড়ি টানতে আছে। বিড়ি খাউন্না বেড়াইতে যদি দেখে যে আরেক বেড়ায় বিড়ি খায়, তাহলে এটা দেখলে কি এবার বিড়ি খাওয়ানোর আশা কমে না বাড়ে? এবার যখন তোমার তার নাহ লাগতেছে, টান দিতে পারতেছে না তো, বাফের কাছে কয় কেমনে যে আব্বা একটা বিড়ি দেন, তার লোকে তো বিড়ি নাই, বাহের লোকে তো ফটলারা বিড়ি। অন্তে কিতা করবো চিন্তা করতেছে, কেমনে ওয়াজ শুনাইলাম, মনটাও নরম, আব্বার লোকে এই বেয়াদবি কেমনে করি, কিতা করতাম। শেষ পর্যন্ত কয় এটা তো আব্বারে তো বিড়ি খুঁজলে তো এটাকে বেয়াদবি হইব, বাফের তে ফুতে বিড়ি খুঁজছে নিচে একটা বেয়াদবি না, তাতে বেয়াদবি করতেছে না, তে ফিসে দেখো আব্বা কয় কি দাঁড়ে, কই খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাগেন, খুঁজনের আগে খুঁজলে বেয়াদবি হইব তো, কয় খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাগে। আহারে মুসাল্লাহ, আব্বা আপনার আমার ঘরের মানুষ, এই গত কয়দিন আগে ওয়াজ করে আইসি বগুড়া, এরপরে 3 দিন মাহফিল করে আইসি নরসিংদী, নরসিংদী এলাকায় 3 দিন, এরপরে আগামীকালকে যায়াম লক্ষ্মীপুর ফারুইয়া। আমার ড্রাইভারে কয় হুজুর এরপরে আর হুক না জায়গা নাই, আমি কই তো লুঙ্গি লইয়া লইস, কোন জানো তো পানিত নেমা লাউন লাগে, হ্যাঁ গিয়া শেষ 0 পয়েন্ট, এই জমিন শেষ, এরপরে নদী আর নদী, হ্যাঁ নইল আপনার মাহফিল। আমি কোচ কিতা কয় জি হুজুর, হ্যাঁ কালকা যাওয়ান লাগবে, তুই দৌড়তে আসি তো, দৌড়তে আসি। এরপরের দিন আবার নবীনগর আয়াম 6 তারিখ, 7 তারিখে আল্লাহর খাস মেহরবানি যে আমি হবিগঞ্জ সিলেট, হ্যাঁতে সাইরা, পরের দিন আয়াম ভৈরব, ভৈরবতে সাইরা, রাইতে যায়াম ঢাকা, ঢাকাতে বিমানে যায়াম কক্সবাজার, কক্সবাজার মাহফিল সেইরা বাসের ভিতরে হুত্যা লওয়ান যায়, এখন হেই বাস বাড়িয়েছে, হেই হুত্যা কুমিল্লা ইয়া পড়াবে নিয়ত আর কি, নিয়ত আল্লাহ বাসাই না, মার হাবা কয় না দাও। 18 তারিখ আইসি মালয়েশিয়াতে সফর করে বিদেশতে, আবার ইনশাল্লাহ যায়াম হজের তাই আল্লাহ যদি বাঁচাই না আবার বিদেশ। এই দৌড়াদৌড়ি চলতে আছে। এই কথাটি কইলাম আল্লাহ গিয়া, আপনারা কিন্তু আমার ঘরের মানুষ, এই যে বগুড়া গেছি নিজের মানুষ মনে হইছে না, যদিও তারা আমার দেশের মানুষে, কিন্তু আপনারা যেমন ঘরের মানুষ, যেমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইতে আসি, এমনি কোনো হেতারারে এত টান কইয়া বুঝানোর ঠেহা নাই। হেতারা ওয়াজও দাওয়াত দিছে, কত ওয়াজ করে আই পড়ছি, আর আপনারারে আমি ওকে তিল তিল করে আত দৈরা দৈরা সুইটটা ফলাডারে মায়ে যেমন আত দৈরা দৈরা আটা পইরা গেলে আবার আত দৈরা তুলে আমি গেলাম চেষ্টা করতে আসি, আপনারা করে দৈরা দৈরা জান্নাতের দরজাটা নিয়ে খেলা করাইতাম। আল্লাহ আল্লাহ কইরা
খালি যদি জান্নাতের দরজাটা দিয়ে খেয়ে লইতেন পারে ফেরেস্তা হুর গালমান আইয়া সেরা আমাদের যারা আল্লাহ বানাই রাখছে হুর তারা আইয়া কইব শরম কি ভিতরে আমরা ভিতরে যাই তারা ডাক দিবা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই মিললে গিয়া এক জান্নাত থাইকালাইতাম চাই। রাজি নি রে? ফারামনি আমরা ইনশাল্লাহ। এই ফার্স্টটা প্রশ্নের জবাব যদি রেডি করে লইয়া যাইতাম পারি তা আমরা লেগে জান্নাত তো বইয়া রইছে। তুমি জান্নাত চাউন লাগতো না, জান্নাতে তোমারে বিচারে। তুমি জান্নাতি কাম করো, তোমারে জান্নাতে বিচারে। তুমি কাম শিক্ষা সারলে, তুমি নারকল গাছ চলানি শিখছ, তো যেবাটা নারকল গাছ চলাইবো এবারে তোমারে বিচারবো। তুমি নারকল গাছ বিচারণ লাগতো না, ঠিক কিনা কম? আমরা তো বালা মুসলমান হইতাম পারছি না যে এর লেগে জান্নাত বিচারণ লাগে, না হলে জান্নাতে বেড়া আমরারে বিচারবো। বেড়া জান্নাতে আমরারে বিচারবো। আমরা জান্নাতে যাইবেন ইনশাল্লাহ। এখন জান্নাতে যাইতে বাধাটা কি তা গোনা। 1 নাম্বার বাধা হইল গোনা, 2 নাম্বার বাধাও গোনা, 3 নাম্বার বাধাও গোনা। গোনা ছাড়া কোনো বাধা নাই, তো গোনা করতাম না। আজকে আমরা নিয়ত করাম, আচ্ছা কথা সত্য গোনা আমরা করতাম না, এটা আপনারা বুঝছেন। কইরা জেলাইলাম নুরালো কইরা জেলাইলাম এটি কিটা করো? আল্লাহর নবী কয় টেনশন করো না, বান্দায় তো গোনা করবই, আল্লাহ তো মাফ করবই। সুবহানাল্লাহ কয় না রে? বান্দার কাজ হইল গোনা করা, আল্লাহর কাজ হইল মাফ করা। যদি আল্লাহ কই একটা লার হইয়া পইরা যাইতে পারো, তোমার গোনা মাফ করার জন্য আমার আল্লাহ বইয়া রইছে। তুমি যদি খালি কও আল্লাহর নবী কয়, গভীর খেয়াল মনোযোগ দিয়া শোনো, আল্লাহর নবী কয় তুমি গোনা লইয়া তো ডরাও খেরে, তুমি কি গোনা করছো আমারে কও। তুমি কি খুন করছো? এরতে বড় বড় খুনি আল্লাহ মাফ কইরা লাইছে। তুমি সুদ খাইছো, খাইছো লার হইয়া পইরা যাও। তুমি মদ খাইছো, খাইছো লার হইয়া পইরা যাও। তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করো, আল্লাহর নবী কয় তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ, ঠিক কিনা? পাহাড় পরিমাণ গুনাহ তুমি করছো, আল্লাহর ক্ষমা আকাশের মতো বিশাল। আল্লাহ তিনি ডাক দিয়া তোমার এক টান দিয়া কুলো লইয়া লাইব। তোমার করার কিচ্ছু নাই রে আব্বা। অনুরোধ কইরা যাই, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আব্বা আমি তোমরা আব্বা ডাকতে আছি, আর কি ডাকলে তোমার সম্মান হইব? ও বারেশ্বরের আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা ডাকে গো। আম্মা, ও আম্মা, তুমি ভালো হইলে পরিবারটা ভালো হয়ে যায়, তুমি ভালো হইলে তোমার স্বামী ভালো হয়ে যায়। এমন কোনো মহিলা নাই, মহিলাটা যদি ভালো হয়ে যায় জামাইটা মহিলারে ডিঙ্গাইয়া চলবো, এমন বেড়ায় দুনিয়ায় তখন হইছে না, ঠিক কিনা? হুজুরের ওয়াজ বেড়াইতে দরুক আর না দরুক, আমার আম্মাই যদি ওয়াজ করে, মহিলারা যদি ওয়াজ করে, এই ওয়াজ ডিঙ্গাইয়া বেড়াইতে ফাড়ি যাব, এমন কোনো বেড়াই তখন হইছে না। আম্মাই যদি আজ সকালবেলা আজ মনে করেন হাজ্জে আজ মাহফিল শেষ করিয়া আপনি যখন হুটতেন যাইবেন, আম্মা যদি জিগায় নামাজ পড়ছেন নি ওয়াজ শুনাইছি, আরে ওয়াজ শুননা তো আইসে না, নামাজ পড়ছেন নি? ততে তো আর মিছা কথা কইয়া পারে না, কয় না নামাজ তো পড়ছি না। এবিডি যদি ডাক দিয়া কয় 4টা রাকাত অন্তত ফরজ নামাজটা পড়িয়া এরপরে আইয়েন, আর না হইলে ওই বারান্দার দিয়ে হইতা তাহে নিরাল, মাতামাতির দরকার নাই। এত রাইতে চিল্লা ফাল্লা করলে 4টা শুনবো, বাড়ির মানুষও শুনবো, বেনামাজির লগে হতাহতি বন্ধ। আম্মাই খালি একটা ডোজ ওষুধ না দিছে, এবার তো নামাজও খেয়ে লইছে না। আল্লাহ জানো জানামাজ আছে, হ্যাঁ খেরিলাম তো জানামাজ তো হুতনের লিখে তাড়াতাড়ি নামাজও খেয়ে লইছে। নামাজের পরে বেরিয়েতে জিগেছে অজু আসেনি,
তো অজু ছাড়া নামাজ খেতে তুমি দি কইলাই হতন যেত না গেলে কি তারে কারবার ধরো কারবার তো ফ্যাস লাগিয়ে গেছে আব্বা পড়েন ফইলার দিন হইলে অজু ছাড়া ফইরা লাইছেন আর কি এরপরে যখন পড়বেন আপনি অজু কইরে পড়বেন আম্মা আপনি ইচ্ছে করলে মরুভূমির মাঝে ফুল ফুটাইতে পারেন আপনার অনেক মায়া গো আম্মা আমার আব্বাই আপনার অনেক ভালোবাসে আপনি বুঝাইয়া কইলে আব্বাই নামাজি হয়ে যাবো গা আপনি বুঝাইয়া কইলে আব্বাই আর সুদ খাইতো না আপনি আজ্জা এই মাহফিলতে গেলে আব্বারে এত ফাউডি দৌড়া লাইবেন দৌড়া সেটা কইবেন আমার ঘরও রঙিন টেলিভিশন লাগতো না আমার বছরে বছরে এই মাথাত এই মাথাত মাসে মাসে 3 পিস লাগতো না বছরের এই মাথাতে একটা দিয়েন এই মাথাতে একটা দিয়েন কাম লাগলে আমি সিরাতে না ফইরা থাম কাম লাগলে আমি সরিষার তেল শৈল দিয়া লাগ কাম লাগলে রাইতের ভাত ফানি দিয়া সহালে উঠটা খায়াম আমার তো মজার খানা লাগতো না আপনার ফাউডির দইরা কই সুদ খাওন দিলে মাল লগে জিনা করেন আপনি আজ্জা আমারে দইরা ওয়াদা করেন আপনি আর সুদ খাইতেন না যদি আল্লাহ আল্লাহ করে আম্মা আপনি কায়দা করে বুঝাইয়া কই আলাইতেন পারেন আপনিই পারেন আমার আব্বাকে সুদ থেকে মুক্ত করতে ঠিক কিনা সহজ সহজ আপনি যদি ফুতেরে ডাক দিয়া কন ফুতরে ও ফুতে গুলায় জিগো তুই কই আপনি জিয়েরে ফুতেরে জামাইরে লইয়া বইছেন বইয়া সেইরা আপনি কইতে কান্দা দিছেন আপনার স্বামীয়ে জিজ্ঞাসা করে কান্দ কে রে নাগাইশের হুজুরে যে কথাটি কইছে কলজা দিয়া লাগছে নাগাইশের হুজুরে যে কথাটি কইছে কলজা দিয়া লাগছে রে ও ফুত তোরে আমি জন্ম দিতাম ইয়া কত কষ্ট করছি তুই খালা সস্তা ব্যথা উঠতে রইছে ও ফুট তুই দুনিয়া তাই হস না কত হুমি ওষুধ খাওয়াইছে ফিসা হুজুরের পানি পড়া খাওয়াইছে 3টা দিন ধরে আমার হুশ আসিল না রে ফুট তোরে আমি অনেক কষ্ট কইরা জন্ম দিছি জি গো ও জি তুই হইলি আমার মাইয়া তুই যদি বেফর দাইয়া চলস গজি আমার তো আর মুখ থাহে না গজি তোর নানায় আসিল ইমাম সাহেব তোর দাদাই আছিল মসজিদের সভাপতি তোর মতো মাইয়াই যদি বেফর দইয়া গুড়স নানার উপরে কথা আইয়ে দাদার উপরে কথা আইয়ে তোর আব্বাই বিদেশ থাকে তোর আব্বাই বছরে বছরে কদিন পরে পরে তোরার নামে উমরা করে তোরা যদি এরকম করস আমি মরি না গেলে তোর আব্বাই মেহনত করে কাল লাগিয়া কই আপনি কান্দন শুরু করছেন মাইয়াটাই গিয়া আপনার হাত ধরে লাইছে আম্মা আপনি আর কান্দেন না ফোলাটাই গিয়া কয় আম্মা আপনি আর কান্দেন না আমি নামাজ ছাড়বো না ও বারেশ্বরের আম্মারা আপনি ইচ্ছে করলে আমার এই পরিবারটারে সোনার পরিবার বানাইতে পারেন আমার যুবকগুলারে সোনার যুবক আমার মেয়েগুলারে সোনার টুকরা মেয়ে বানাইতে পারেন ঠিক কিনা ইচ্ছে করলে আমরা পারি আমি তো কুদুর বুঝাইয়া কইয়া গেলাম আমি কি আর বারেশ্বর থাক আম্মা আপনি থাকবেন গো এই সুইটটা সেটটা লইয়া থাকবেন এবার এনা বিদেশ আপনি তো থাকবেন আম্মা আপনি যদি নিজেই বেফর দাওন আপনি যদি নিজেই সুইটটা সেটটা হালাইয়া বাজারে বাজারে ঘুরেন এই বেত এই বেত ঘুরেন আপনার বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমন আম্মা কেমনে মানুষ হইতো আপনার তো তামাশার দিন শেষে বিয়ে হইয়া গেছে গা সুইটটা সেটটা হইছে ওহন আপনার রং যায় না আম্মা ওহন আপনার রং যায় না আপনি কুদ্দুরে আল্লাহ রাসুলরে চিনেন না আম্মা জাহান্নামের ডরটা কুদ্দুর ডরান সবাই মিল্লা আমরা পুরুষ মহিলা যুবক যুবতী হুজুর সাধারণ যারা আমরা আছি সবাই মিল্লা আজ তওবা কইরা গোনা দিয়ে মাঠটা থালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাইতে চাই ঠিক কিনা বলো রাজি আছি আমরা সবাই নামাজের মতো বসি যারা দাঁড়াই রয়েছেন একটু বসতে হবে তওবা করবেন আল্লাহর দরবারও লার হইয়া পড়বেন খেলুই থাকলে সুন্দর লাগতো না সুন্দর লাগতো না একটু উফুড়ে বন লম্বা সময় না বন আমরা সবাই মিল্লা তওবা করাম আমি দোয়া করি আল্লাহ যেন প্রতি বছর সারে কষ্ট করতে আছে সারে সুন্দর করে বাড়ি করছে আমি দেখতে আইছি আমার পছন্দ হয়েছে তো ইনশাআল্লাহ প্রতি বছর যেন মাহফিলটা হয় টুক্কু সর্দারের বাড়ির তারা কিছু টেহা পয়সা খরচ হইল তারা যেন মাহফিলটা প্রতি বছর টিকেই রাখতে পারে আমি মন থেকে দোয়া করি আর আমরা সবাই মিল্লা কুদুর ভাব চাই তোমরা যারা আটতাছ তোমরা গোনা নাই গোনা নাই হা হা ফোরা কপাল রে তোবার কথা হইন না আডে মাসুম একবারে নিষ্পাপ গোনা নাই তো হুদ্দি তোবা করবো গীতিতে দেখা হইব রে
কিয়ামতের ময়দানে আমরা সকলের লোকে তোরারও দেয়া হইব। দাদা আরতি মনে কয় আরো আরো। এই যে মার্শাল্লাহ এই যে দুইজন আইতেছে ভদ্র ছেলে, এখান তো ডর ঢুকছে তো ভাড়া কইরাই। আর অনেকে আছে মাহফিলতে আড়া শুরু করছে। আহা আহ, সবাই নরম হয়ে বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? তো সরছে তো যেই আল্লাহর কাছে গোনা করছি সেই কাছে আল্লাহর কাছে তো মাপ চাই। তার কি চাহলো? আল্লাহ তো এটাই চায়। ব্যাককলের দল আমার কোস না কইলে তো আমি মাপ করে দেই। তা আমরা তো কইতাছি নিও খালে সন্তরে কইতে আছি। আরেকটা কথা কই না দিদিয়া, সমাজটার লেগে কিছু কইরা বইলেন অক্কেরে কিচ্ছু পারেন না। এই যুবক ছেলেরা আসো না, তোমরা যে ফাঁকা রাস্তাটা আছে মাঝে মাঝে শুক্রবারে সবাই একসাথে হইবা। এই 10টার সময় সব প্রাইমারি স্কুল মাঠও আইবা, 50 জন ফলাফেনে মিল্লা খাড়ি আর কোদাল আনবা। তোমরা ফাঁকা রাস্তাটার কান্দা দিয়া যেহেন দিয়া বাইঙ্গা যাইয়া এদিকে কুদুরই খালের তলাতে মারিয়ে না কান্দাটা বান্ধা দিবা। এই রাস্তাটা আমরাই আরাম, এখানে কোনো সরকার আর তয়তো না। আমরা রাস্তাটা আমরা চাইয়া রাখলে আমরারই উপকার, ঠিক নি রে? 50 জনে মিললে 1 ঘন্টা কাম করলে রাস্তার কান্দাডি সমান। আর আমরার খাচ্ছত কিতা জানো নি? ফানি যায়। হ্যাঁ, সরকার কিছু করে দিতে পানি যাইতে আছে, একটা চাক্কা মাটি দিলে পানিটা বন্ধ দিত না। এখন যা কালবার্ড হইছে, কালবার্ডের লেগে দরখাস্ত দেয়, মেম্বরে ফোদায়, চেয়ারম্যানরে ফোদায়, কালবার্ড দেয় না কিনে। এটা কি কালবার্ডের জায়গা আছে? তোমরা বাড়ির পানি গিয়ে দেখেন গাতা হইছে। এই কথাটা তো কইনা নাই। দয়া করে যুবকেরা এই কাজটা করবা, আমার অনুরোধ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? এই যুবকদেরকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বা। কারা কারা নামাজ পড়ে না তার তালিকা করবা, এটা নিয়ে বুঝাইয়া কইবা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে খেলতে পারবি, আমরা লোকে চলতে পারবি। নামাজ নাই, চলাচল বন্ধ, ঠিক কিনা কও? মুরব্বীরা ওইভাবে মিটিং করবেন, সমাজটারে কুতুর বদলান লাগবে। এটা আমরার সমাজ, এটা এই গ্রামটা আমরা এই গ্রামটারে চাইয়া রহন লাগবো। আমি 5-6 বছর আগে স্যার এক মাহফিলের ভিতরে, মাহফিলের লোক ওটা তো আমি পছন্দ করি না, এক বুড়া বেড়ায় যে উঠতে লইছে, তা আমি ডাক দিয়া কইছি আর কি, মুরব্বী আর এটা তো আমরা কই না রে আমরা, হ্যাঁ মুরব্বী এটা কইেন না, এটা কইলেন না, হ্যাঁ এটা আপনারা হয় না, এটাই তো কথাটা তো দূরে। তা আমি এটা তো স্বাভাবিক একটা কথা মুরব্বী। আল্লাহ যে এই কথাটারে এত পছন্দ করছে, এই কথাটা পুরা পৃথিবীতে ছড়াই দিছে, ঠিক কিনা কন? আল্লাহ কারে কোন সময় কি দিয়ে তুলবো এটা আল্লাহ ভালো জানে। আমি গেছিলাম গত বছর হজ করতাম তো সৌদি আরব, আমি মিসফাল্লা দাঁড়াই রয়েছি, 100টা বাচ্চা আমার এত টানতে টানতে তার মা বাপের কাছে নিয়ে আমারে খেলা করাইছে। আমি তো ডরাই লাইছি নাই, আমি সিফাতিয়া লাইছে কি তারা আমার এটা করে গেলে তে হ্যাঁ নিয়ে সেটা তার মা বাপের কয় মুরব্বী মুরব্বী। আমি বেড়া তোরা ডরে আইয়া পড়লাম বাংলাদেশের তো সৌদি আরব। হ্যাঁ আইও তোরা আমার ঘেরাও দিয়া লাইছ, আমি আর বুর্খা গাও দেওয়ানের বাহির শিখে কিও না মোহন কয় ফলাফে মার হাবা কন্যা কেন অহন সে বইছে না, অহন সেতলে গেলাম আমি দেখালাম কইলাম হ্যাঁ এতক্ষণ দেখছি না আমি। এখন এই যে ছেলেগুলো আইয়ে হেন একটা খেরা দেয়, আমি এমনি কইতে কইতে তো তোর মাহফিলের টাইমে শেষ হয়ে যাবো। এই ছেলে আসো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো। আমি তো চিন্তা করছি এই দিনও লোক হয় না না হয়, আমরা তো মাশাআল্লাহ প্যান্ডেল ফাড়িয়ে গেছে কোনা দিয়া মাশাআল্লাহ, আরো আইব লোক আইতেছে তো, একটা লাইন ধরে রয়েছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইডে ফাইডে কোনো কথা হবে না, 1 নাম্বার। 2 নাম্বারে আমি সুন্দর করে বুঝাইয়ে কইছি না মোবাইল বন্ধ করতেন, আপনি রে বাদ দিয়া কইছিলাম তাই না, বেশি বাইরে গেছে গা। একজনও মোবাইল ধরবা না, 1 নাম্বার। হ্যাঁ 2 নাম্বারে আমরা পারস্পরিক কেউ কথা বলবো না। এদিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, পানামায়া বসো, আসন ধরে বসো, আরাম করে, কোনো সমস্যা নাই, আমি অনুমতি দিছি বসো। আমি তোমাদেরকে সাংঘাতিক আদর করি, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি এক জিনিস,
বেয়াদবি আরেক জিনিস। আমি দুষ্টামি অ্যালাউ করি, দুষ্টামি বাচ্চারা করবে। যেই বাচ্চা ফলাফাইন দুষ্টামি করে না নুর আলম, এটি দেখবি সিটারের হেডকোয়ার্টার, এটি মিসকি শয়তান। ফলাফাইন দুষ্টামি করবা কিন্তু বেয়াদবি করবা না। আম্মায় ভাত খাইতে বইছে, এবিডির লগে দিয়ে ঘুরবা ঘুরবা ঘুরবা, এবিডি যখন গুস্তের টুকরাটা রাখছে তুমি পট করে গিয়ে মুহ দিয়া লাইবা, এটা হলো দুষ্টামি। তারপরে আব্বায় তোমার তুল্লা দিছে সকালবেলা ঘুমেরতে, শীতের ভিতরে তোমার তো স্যাতুরটা রইছে, তুমি করবা কি তা ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া যেই মাত্র শরীরটা সর্দ হইয়া রইছে, আব্বার লেফের তলে দুকিয়া আমজা দিয়া দুটাকে কি কিরকম লাগে, এটা হইলো দুষ্টামি। আর মোবাইল কিনা দিছে না কেড়ে, লাতি দিয়া গ্লাস ভাঙ্গালাওন শুকেছে, এটা কি দুষ্টামি না বেয়াদবি? হুজুরে যেটা কইছি এটা হইনা চলবা, এটা হইলো আদব। তোমরা ছবি তুলতা মনে ধরছে তুলবা, প্রয়োজনে আমি নাইমা সেটা কতক্ষণ দাঁড়ায়াম, ফলাফলের অধিকার আছে তো, এখান মোবাইল আছে, মোবাইলটা কিনছে তো আমার লোক একটা ছবি তুলনের লেগে, এরপরে যদি ছবি তুলতে না পারে তাদের মোবাইল দিয়ে তো ফাও এমন আছে ফানিতিটা দিয়ে হালাই দিতে পারে মোবাইল, যে এই মোবাইল দিয়ে আর কিতা করাম, হুজুরের ছবি তুলতাম পারলাম না। কিন্তু বেয়াদবি করা যাবে না বাবা। আমি খুব খুশি মনে, আমি বিশ্বাস করি তোমরা আমার কথা রক্ষা করবা, আমি মন ভরে করা কথা বলতে পারবো, তোমরা অনুমতি দিলে আমি কথা শুরু করাম। ফিসে কথা কোন যেত না, তুমি কিতা করো তুমি হলো খেয়েছি করতে বলতা বদলি করবো যখন তখন না, হাতে ইয়া দায়িত্বে আছে, হাতে বাতাস করে বদলাই হাতে করবো, মোবাইলের ভিতরে আইতো যে ভিডিও করে যে সাজ্জা সুজ্জা আইসা পরে আইয় বাতাস করে পুরা টাইম তুমি আইয়া থাকলে হইব, বদলাইয়া বদলাইয়া আইবা। হ্যাঁ, এটি যে আমি বুঝি তে তো বুঝে না। আচ্ছা যাক, এখন সুন্দর হয়েছে মার্শাল্লাহ। যারাই আইব একজন শুধু ছেলে থাকবা ভলান্টিয়ার, আমি যেন বলা না লাগে, তোমরা বৈশা যাবা। আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বিশ্বাস করি তোমরা যদি ভদ্র হয়ে যাও এ সমাজ ভদ্র হয়ে যাবে, তোমরা যদি ভালো হয়ে যাও আমার এই দেশ ভালো হয়ে যাবে, তোমরা যদি সোনার টুকরা ছেলে হও আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলে? আমার বিশ্বাস, এটা বিশ্বাস করি, এতে আমার বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। সুতরাং এদিক সেদিক তাকানো যাবে না, যতক্ষণ আমি ওয়াজ করব উঠবা না, একেবারে মন দিয়া ফেসাব ধরলেও 1-1.5 ঘন্টা ফলাফল মানুষ রাহন যায়, তোমরা উঠতো না। আমাদের মাহফিলে কেউ উঠলে আমার যেই মন খারাপ হয়, কেউ উঠলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, এটা আমরা কেউ করতাম না। আমার মনে তোমরা কষ্ট দিয়ে লাভ কি, আমি তো আদর করি, তা আমি তোমরারই লোক, তোমরাও আমার লোক, আমরা সুন্দর আন্তরিকতার সাথে তোমরা অনুমতি দিলে আমি ওয়াজ করাম। আর যদি কও না হুজুর আমরা দুষ্টামি করাম, তাহলে আমি এখন মোনাজাত করে দেওয়া যায়, তারারে যেমনি ফারি বুঝাই যায় আমি কি হরা মোহন, তোমরা কি আমি কি ওয়াজ করতাম? মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওইটা কইতাম মনে নাই, আমি যখন যেটা কই লইয়া পড়বা আওয়াজ দিয়া, সবাই মিল্লা জুড়ে কইবা। এবারে যে পরে আইছে এবারে শুনছে না, মোবাইল যে দৈরা রাখুন যাইত না, এটা আবার দোষ না, ওই আইছে যে পরে আবার বাইকতে কইয়া দিছে হুজুর কুদুর তুই লাইন দেন, এটা বইয়ালো না, বইয়ালো কালো কিন্তু বইয়ালো। বাহ, এই তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আমি কইসলাম এই পর্দাটা বেড়ে তুললা দিতে, হেদিক দাবিলে মহিলা আছে তুলন যেত, একটু কষ্ট হইল আমরা এমনি বউ, তারপরে খোলামেলা আছে, মেঘের তো বালা মেঘাইয়া ফেললে কি করো, আমরা তো আজ উঠতে পারলাম না। আমরা সবাই মনোযোগ, অ্যাটেনশন শুরু ইনশাল্লাহ। সবাই কোরআনে ঢোকার আগে, আলোচনায় যাওয়ার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম,
তার নামে শুরু করি। পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমরা কেউ জান্নাতে যাই, এটা আমার আল্লাহ চান না। আমরা সবাই মিলে জান্নাতে যেন যেতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, এইটাই আল্লাহর চাওয়া। বলেন সুবহানাল্লাহ। একটা লোক জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। মা বাপের একটা ফুট অভাবে থাকলে, না খাইয়া থাকলে কোনো মা বাপে কোনো খুশি হয় না। আমার ফুতে ঠিকই আছে, তে না খাইয়া রইছে, এই কথা কোনো মা বাপে কয় না, বরঞ্চ কান্দা দেয়, আরে আমার ফলাটা আহা তে না খাইয়া কেমনে থাকবো সারাটা দিন, কইয়া সেটা মা বাপে বেড়ায় কান্দা দেয়, মা বাপ খাইয়াও শান্তি নেই। তাইলে এবার যেটা সিহন কথা, নুর আলম আমার দিকে ঘুরে বসো, হুজুরের মতো, হুজুরের বোয়া সুন্দর হয়েছে, নাও নুর আলম এটা লাগাও, বহু লাগাও, লাগাও এটা বাইক নিয়ে আবার বউরে দিই লাগা। হ্যাঁ আমিন কন, জোরে কন। আপনার এমনি খেয়ে নিলে আমার আমার খারাপ লাগে তো। আর যেহেন দিয়া জাগা ফান হেন দিয়া বন্যা, এই মাহফিলে টুকু সর্দার বাড়ির ফলাফাইন তোমরা কো তারারে বোয়ানোর জায়গা দাও না, হুলতে তারা বাইরে বইব, তারা মাথার উপরে সাবিয়া না লাগতো না, বিছনা দেয়া খালি বাইকটা সাদ্দর মাতর ইয়টি আছে বিছি না, লোক আরো আইতে আছে মাত্র ওই হেফে জায়গা, এটি তো সরম করে আমার, তোমার এখানে আমি খারাপ কত কিছু, তুমি সিফত যাও কিতা ফর আইব তে আরো আন্দাই রোজা, এগুলাই তুমি আইব না এগুলা, আরে এগুলাইও না, এগুলাইও কি তার কি দেবে বা না সরম কি আর আয় আয় এগুলো ফর আইও, আইয়া কথা হলো। আচ্ছা আমরা থাক, সবজি ধান কোনো চাউলওয়ালা ফরতো না, কিছু সিটা ফরবো এখানে, এটা বুঝছে গৃহস্থী করে কি ওরাম, আমি তো চেষ্টা করছি। ভাই আপনি কথা কেন না, আমি দেখতে আছি, কথা কেন না। তোমরা একটা ওই ফর্দা মর্দা টিয়া সাদ্দর মাদ্দর অথবা বাদ্য ওগলা মুগলা থাকলে সাডিমাডি ফাডিমুডি এটা আন্না কুদুর দাও, তারা বইছে, তারা আইয়া পড়ছে লোক, তোমরা যে এর দূর আয়োজন করছো তারা বুঝছে না, তারা লোক আইয়া পড়ছে বেশি, অসংখ্য ধন্যবাদ, অসুবিধা নাই, যারা রাস্তাঘাট আছেন তারা আইয়েন, কোনো সমস্যা নাই, এগুল দেওয়া জায়গা আছে তো। আচ্ছা ইয়া করেন না, তোমরা যারা বইছো কিন্তু আগ গই নাও, এটা আমরা ভালোইব, যারা ফাঁক আছে সামনে কিন্তু আগ গাইব, গরম রে কি করবি এখন, আয় বাজ্ঞা গোসল করে লাইছে, আয় মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ মার্শাল্লাহ ঠিক আছে। আমি কি কেউ কথা কইতা কইসলাম, এতক্ষণ ধরে কি বুঝাইলাম, আগাইতে কি আমরা এগুলো কথা কন লাগে, তা আগাইবে না কথা কইতা, আসো মার্শাল্লাহ তুমি আয় বাও, আইয়া ভিতরে গিয়া বাও, যাও যাও না যাও, থাক থাক তে যাইতো না, তে বাইতে নিয়ে একটা ফুট না খাইয়া থাকলে আব্বা আম্মা কি খুশি না বেজা, কেড়ে কেড়ে বেজার কেড়ে, কারণ আব্বা আম্মার কলজার ভিতরে হুদা মায়া, ফুত আম্মা কইয়া সিল্লান দিলে মার সহ্য হয় না, আব্বা কইয়া সিল্লান দিলে বাপের সহ্য হয় না। আচ্ছা এবার সিহন কথাটা হইল, আব্বার আম্মার আমরার লাগিয়া যেই মায়া, আল্লাহর মায়া কি কম না বেশি? এই তো মাশাআল্লাহ লাইনে ফিরে গেছি আমরা, তাহলে আব্বা আম্মায় যদি এত কষ্ট পায় ফুতে না খাইয়া থাকলে, তাইলে আল্লাহ কষ্ট কি কম পায় না বেশি পায়? আল্লাহ ফুরাটা মায়া, মনে করেন এই এক বোতল মায়া, ফুরাটা মায়া মিলে এক বোতল, এইটারে 100 ভাগ করবে, 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের লাগিয়া রাখা দিছে, সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা আর রইছে কয় ভাগ, কথা কোন না, কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতরে দিছে, সুবহানাল্লাহ কইতেন না? মানুষ, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, উট, ভেড়া, দম্বা, সাপ, বিচ্ছু, মশা, মাছি,
অর্থাৎ যত প্রাণী আছে সবাইরে মিল্লা দিছে কয় ভাগ? এক ভাগ। আর আল্লাহ রাখছে কয় ভাগ? ৯৯ ভাগ। এবার বুঝেন, সবাইরে মিল্লা যদি এক ভাগ দেয়, এখন পৃথিবীতে মানুষ আছে ৮০০ কোটি, ৮০০ কোটি মানুষ। তাহলে এই এক ভাগ মায়া ৮০০ কোটি মানুষ, যত কোটি ছাগল, যত কোটি গরু, যত কোটি জন্তু জানোয়ার সবারে দিছে। তাইলে একজনের ভাগে কেজি খানেক করে পড়ছে। আমার মনে হয় আমরা একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই ফোসাটা তো আমরা সহ্য করতাম পারি না। ফুতে বিদেশে ফোন দিয়া যদি বা শরীরটা ভালো না, মনটাকে উড়াল দিয়া যাই সব আনা লাগতেন না। জিয়ে যদি বা আমি তো শান্তিতে নাই, তইলে মনটাই কয় আরে একটা আজামাই কুজামাই পড়ছে রে আমার কপালো রে, আমার জিটা বিলে শান্তিতে নাই, বেড়ায় ঘুমাইতে পারে না, প্রেশার বাইরে যাই গিয়া। দেখছেন নি মায়া কি জিনিস? আচ্ছা, এবার আপনারা বুদ্ধিমান মানুষ, বারেশ্বরের মানুষ আগের থেকে বুদ্ধিমান, এরপরে আবার হায়দ্রাবাদ কলেজ হয়েছে না, কলেজও পড়া তারা আরো বুদ্ধিমান হয়ে গেছে গা। তারপরে আবার বারেশ্বর হাই স্কুল আছে না, হাই স্কুল নাই, প্রাইমারি স্কুল আছে। আবার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আমরা ভালো ইমাম পাইছি, এই কথা মতা হইনা স্কুলও ফইরা তারপরে গিয়ে হাই কলেজও ভর্তি হইয়া মাদ্রাসা, দৌলতপুর আছে হেন্দা মাদ্রাসা, তারপরে ফুলগড় আছে মাদ্রাসা, এই রিত ফইরা আমরা তার আগের থেকে বুদ্ধিমান। আগের থেকে বুদ্ধি কি হন কমছে না বাড়ছে? বাড়ছে। তো বাড়ার কারণে তারা অহন মার্শাল্লাহ আরো সচেতন হয়েছে। এবার আপনারা জিগাই, আমি তো ওয়াজ করলাম কতক্ষণ, আপনারও মাইদিদে কিছু ওয়াজ করার দরকার আছে। আচ্ছা, আপনারা জিগাই, অহন ১০০ ভাগ মায়ার ভিতরে এক ভাগ হইল মাইনসা। সব মাইনসি কেমনি হগলে গরু ছাগল বাড়াইয়া মাইনসার সব নিজের ভাগ লইয়া বইয়া থাকে। ৯৯ ভাগ আল্লাহ। এখন এবার আপনারা রায় দিবেন। আম্মা কইয়া ডাক দিলে যদি আম্মার এরকম লাগে, আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর কিরকম লাগে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কলজাটা বেড়ায় ফাইটা দিতে। এই জন্য হাদিস শরীফ আইছে, বান্দায় যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এমনি যখন জিকির করে, তখন এই আরশ মহল্লায় একটা নূরের খাম্বা আছে, এরকম একটা খুঁটি মনে করেন বাঁশেরটার মতো, এরকম থরথর 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 করে কাঁপে। তা আল্লাহ কয় কি দাঁড়ে এই নূরের খুঁটি এমনি কাফু ঘিরতে না, তোমার যদি শক্ত করে বোয়াইলাম। আল্লাহ যত শক্ত করে বোয়ান না বুবু গীতা ফুলগড় প্রাইমারি স্কুলের সামনে যে ইয়া বালু দিয়া জায়গা পড়ছে, যে টুকু সর্দারের বাড়ির তারা যে মাহফিল করছে, বারেশ্বর তারা যে মাহফিল করছে, হ্যাঁ নাগেশের হুজুরে যে ওয়াজ করতে আছে, নাগেশের হুজুরে যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লগে লগে তারাও কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা আইয়া সেটা যখন আমি নূরের খাম্বাত লাগে, তখন আমি যত এই ঠেডি বেড়া থাকতাম চাই লইরা উঠি। সুবহানাল্লাহ কেন তো? আমার শরীরটা লাগলে এটা কাঁপ দিয়ে উঠে। দেখবি এত গরমের ভিতরে আটকা যদি একটা উত্তরা লেল্লিরা বাতাস আইয়া কয় ফোঁটা ম্যাগ ফইরা শরীরটার ভিতরে পড়ে, এত গরমের ভিতরে কয়টা ফোঁটা ম্যাগের ফোঁটা ফইরা সারলে এরপরে বাতাসটা আইলে গায়ের ফসল কি হইতে থাকে না? কেন গেরে গায়ের ফসল বেড়ে দাঁড়াই যে গায়ে বুঝছি শীতে গাওটা বিজারা মাইরে উঠে, আমরা এগুলো কই বিজারা মারন, তোমরা এগুলো কি থাক উমা তো আমরা আপনারা দিয়ে এখন হবে। আমি তো বলেছি ২ রকম পুরো একরকম না, আসলে বিজারা মাইরে উঠে শরীরটা কাপ দিয়ে উঠে। ওই মাছ ধরতাম গেল ছোটবেলা দেখতাম, এই যখন উঠতাম উঠতে সারলে বাতাস আইলে শরীরটা বিজারা মাইরে উঠে, ওখানে শরীরটা কাপ দিয়ে উঠে। কিদারে ওই বাতাসটা আটকা ঠান্ডা লেগে উঠছে। তো ওই নূরের খাম্বার সুবহানাল্লাহ কেন দো? তুমি যে আমার ফাইল চাইলা না, হে ফাইল চাইলে কি রে? ওই যে ওলদা কালারের গঞ্জি কিনছে যে চাই সুন্দর, তোমার কোথায় তো করতেছি আবার চাই তো চাবাচাবি বন্ধ, গঞ্জি কাম লাগলে খুললা এই দর্শকের সামনে রাইকে হইতে থাকবেন, সাধারণ চাইবা ওখান চাওয়ানোর সময় নেই, মনোযোগ আমরা একটা বুঝলই বাদ যায় ইনশাল্লাহ, ঠিক নি রে? অহন
নূরের খাম্বা কি থাইমা রইছে না কাফে? তা আল্লাহ জিগায় কিনা কাফিস করে আল্লাহ ওই যে এই বারেশ্বর মাহফিল যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তো এই ধাক্কাটাই আমার গাও যখন লাগে শরীরে কাঁপতে উঠে। কত থাইমা জিজ্ঞেস না, কই চেষ্টা করি পারি না তো। সুবহানাল্লাহ কইতেন না? কই চেষ্টা বন্ধ করো, সালা কি করো না। আমি এটা তুমি যেই লাইনে আসো আমি এটি পারি আইয়া পড়ছি না, এই ক্লাস পাস করছি তো আমি। আবার চাও আমার দিকে চাও, মোবাইলটা ফোকাটো ঢুকাও। হ্যাঁ, এটা করে রেকর্ড হয় না, হাজার হাজার ওয়াজ আছে তো মোবাইলে, তুমি কয়টা চাইবা, চাইয়া কুলাইতে পারতাম না। তো নূরের খাম্বারে থাইমা লাগছে, কথা বুঝতেছেন আপনি? আমার দিকে চান। ওই নূরের খাম্বা কি থাইমা রইছে না কাফে? কাফে কাফে কিফে কাফ। তো নূরের খাম্বা যখন কাফে নূরে ল, তখন আল্লাহ ডাক দেখায় চুপ কাপড় থামাও। নূরের খাম্বাকে আল্লাহ চেষ্টা করতাছি, খিলবেল্লা ধরতাছি, দাঁতে দাঁতে সাফা দিয়ে ধরে থামে না। কইতো কিতা কর, থামো না কেড়ে। আল্লাহ আমি চিন্তা করে দেখছি একটা কাম হইলে আমি থামাম, এর আগে আমি থামতাম পারতাম না। সুবহানাল্লাহ কয় না রে? এটা দেখছেন আরো কত সুন্দর হুজুর হয়ে পড়ছে, দেখছেন? হ্যাঁ, একটা কাম করলে আমি থামাম, এর আগে আমি থামতাম পারতাম না। কই কিতা করলে? আল্লাহ সেই মানুষটি লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছে, বালুর উপরে বইয়া রইছে, পগলার উপরে সাডির উপরে বইয়া রইছে, আবার কনের ফরও যে তারা কয়জন খেয়ে রইছে, তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের গোনাগুলা মাফ না হবে ততক্ষণ আমি নূরের খাম্বা থামব। আল্লাহ কত কথা কি এডে মানে কথা বেডে কত হইলে তুই একটা কাম কর, তুইও সাক্ষী থাক, যারা আমারে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। আমরার কি দুর্ভাগ্য না সৌভাগ্য? ফরা কপাল না সাকফাল? আমরা এখনো যারা আইছি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লাইছি কয়বার, আমরার গুনাহ মাফ। নূরের খাম্বায় আমরার পক্ষে অটল অবিচল হইয়া দাঁড়াই রইছে, যতক্ষণ মাফ না করবেন আমি নূরের খাম্বা করলাম কাফা থামাইতাম না। আল্লাহরও কাফা থামান দরকার। আল্লাহ কি করব, পরে নূরের খাম্বারে এই ইয়া সাক্ষী মান্না আমরার গোনা মাফ করে দিছে। তাইলে আমরা যা মাহফিল আইয়া আমরা কি আমরা ভাগ্যবান না? সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পইলে খবর পাইলাম আমরার গোনা ডিবিলে মাফ। আচ্ছা ইয়া করে কইলাম আল্লাহ, আমরা কইলাম ওই আগুন টাগুন একবার মোমবাতি ধরাইতাম লইয়া, ফডা মোম যে আতো ফরছে, কথা কেন না, ফডা মোম যে আতো ফরছে ওমাকে কইছিলেন দিয়ে উঠছি। আমরা কইলাম এই আগুন টাগুন সহ্য করতাম পারি না, আরেকবার বিড়ি খেতে লইয়া এই উক্কা ইয়া যে ফরছে, এবার আরেকবারের ঘুষি দিয়া লইছে, তোর বিড়ির উক্কা আমার উপরে ফইরা বেড়া আমি দুঃখ পাইছি না। এই কথা কয়ে ঘুষে ঘুষি হইছে। আল্লাহ আমরা কইলাম জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না। আমরা কইলাম তুমি জান্নাত দেওয়ানে লাগবো, তোমার কইলাম ৯৯ ভাগ মা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় আমিও তো দিতাম চাই, তা আমরা গিয়া যাইতাম চাই, আল্লাহ গিয়া তোমার সল্লাহ করে দুইয়ে দিয়ে চাই রয়ে গেছে কেনা। আল্লাহ কয় দিতাম চাই, আমরা জান্নাতও যাইতাম। সান্নি সকলে সান্নি সান্নি আতুলেন আতুলেন কাটা কাটা জান্নাতও যাইতাম চান না। নামা হাত নামা হাত নামা হাত নামাও। আপনারা স্লোগান ফরেন এই জায়গাটা দেখো নাড়াই থেকে করে নিলেন নাকি? আরেকবার হ্যাঁ আরেকবার আমিন ক। আমরা জান্নাতও যাইতাম চাইনি রে। তুলো তুলো তুলো। সবাই কনা আমিন। ৩ নম্বরটা না কইল সাল লইল, আমি তো ফির সাহেবরা জানে এটা আর তুমি করে ইয়ে করছো। আমার নামে না, আল্লাহর নামে দিবা, নবীর নামে দিছো আলহামদুলিল্লাহ, আমার নাম দরকার নেই। আমার দোয়া করেন আল্লাহ যেন শরীরটা ভালো থাকে, এটাই যথেষ্ট। আমিন কম। আমি তো আপনারা লিখে কথা না কইয়া থাকতাম পারি না, কলজা দিয়া মায়া করি। একটা মানুষ আমার চোখের সামনে দিয়া যদি জাহান্নামও যায়, আমিও যদি যাই, আপনারও সহ্য হইতো না, আমারও কোনো সহ্য হইতো না। হগলে মিল্লা চিল্লা একটা কণা দিয়া যদি একটা জায়গা দিয়া দেয়, আর লম্বা করে যদি একটা কুলবালিশ বানাই দেখেন আমরা কণা দিয়ে হইতাম হগলে মিল্লা। আমিন বলো আমিন বলো। মাশাআল্লাহ। তো আমরা কই যাইতাম চাই, আল্লাহ আমরা কই দিত চাই, আমরা জায়গা মতো ভরে গেছি। হ্যাঁ, তখন যে আবার পরিস্থিতি বাড়লো,
আমার দায়িত্ব কি বাড়ছে না কমছে? কথা কয় না। আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? পরিস্থিতি যে বাড়ছে, আমার দায়িত্ব তো বাড়ছে। আমার দায়িত্ব অনেক বাড়ছে। আমার স্যারে আমার দাওয়াত দনে লেগে কইছে, আমি কিছু স্যার আপনি আইয়া পড়ছেন কিনি? কয় হুজুর ফলাফাইনের খুব শখ আপনার নিত, তা আমি সমাজে আজ চলি ফিরি, আমার আব্বা এরকম এরকম, এর লেগে আমি আইছি। আমি আর স্যারের না করতাম পারছি না, তা আমি ইনশাল্লাহ আইছি। ও স্যারে দেখে আইছি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু আপনি পুরাটা বাংলাদেশ ঘুরে, আমি তো আল্লাহ পৃথিবীর অনেক দেশে আমারই নিছে, পৃথিবীর কোথাও আমি একটা ফ্রি, একবারে ফ্রি একটা হাসপাতাল আমি কোথাও দেখি নাই। 10টা টেহার টিকিট কাটতে হলেও 2 ঘন্টা লাগে। তা আমি চিন্তা করলাম, মসজিদ যদি টিকিট লাগে না, মাদ্রাসার দিয়ে টিকিট লাগে না, এই হাসপাতালও টিকিট লাগতো কেনে? কত কোটি কোটি টেহার মালিক আছে। বারেশ্বর গ্রামে একটা হাসপাতাল দিলে, তারপরে গিয়া আমরা কুরবানপুর একটা হাসপাতাল দিলে, শুরু করে দিল। মানুষটি তো আর বিনা চিকিৎসায় মরে না। অনেক রিক্সাওয়ালা গরিব মানুষ ভিক্ষা করে খায়, তারও তার জীবনে চিকিৎসা পাইয়া গেল না, গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার লইয়া মরল। আমি চিন্তা করলাম আল্লাহ যখন আমার একটা পরিস্থিতি দিছে, আর সকলবেলা আমি শুরু করাম। আমি নিয়ত করলাম একটা ফ্রি, যেখানে 1 টাকাও লাগবে না, এমন একটা হাসপাতাল করতে চাই। আমিন বলবেন না? আমি নিয়ত কইরা আমার দরবারে ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া না কইলাম, নিচতলা হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ একটা ডিজাইন করো। এখান দিয়ে ডিজাইন করে লই আইছে, আনছে। পরে দেখলাম বিরাট বড়। আমি এটা কত বড়? হুজুর এটা বিশাল। কেমনে কইতাম, এই মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি নিয়ত কইরা নামলাম। আমি জিগেলাম কি তারে লাগবো? 40 শতক জমিন এই হাসপাতালের ভিতরে ঢুকিয়া যাবো। 40 শতক জায়গার উপরে হাসপাতাল রইব। আমি একটা জায়গা কিনছিলাম নিজে টেহা দিয়া, আমার গাইডের টেহা দিয়া। তখন কিনছিলাম কমে, এখন বাজার মূল্য হয়েছে 1.5 কোটি। দিয়া লাইলাম জমিনটা। মার হাবা কইতেন না? 1.5 কোটি টেহার জমিন দিলাম। এরপরে কইলাম করতে কত লাগবো? কয় 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি। আমি কই বেড়া, আমি একটা হাসপাতাল করতাম, চাওয়ানিকে আমি অন্যায় করছি, তোরা ষড়যন্ত্র করে এত টেহা করছি কি? হুজুর যেটা লাগবে এটাই তো কইছি। আমি এত টেহা পাই, আমি কোকে নিয়ত করে আমি মানলাম। তখন আমি নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে ড্রাইভারের বেতন, তেল খরচ বাদ দিয়া আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? এই 1 বছরে 25 লাখ জমাইয়া দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিছি। অহন কলাম দি তুল্লা রাখছি, কয়দিনের ভিতরে ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়ারে কইলাম 3 তলার ছাদরা করতে কিতা লাগবো? কয় 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লাখ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, সিমেন্ট লাগবো 1500 বস্তা, আর গিয়া এই পাথর সিলেকশন মিলাইয়া যা লাগে এটি লাগবো। হুজুর এটা রেডি। আমি সব মিলিয়ে কত হইব? 1.5 কোটি টাকা। 3 তলার ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে, এটা শেষ ছাদ। এরপরে আরো কিছু আনুষঙ্গিক কাজ, টাইলস লাগানো, দরজা জানালা লাগানো, এটি করাম ইনশাল্লাহ। আপনারা যদি এখন জিগান যে হুজুর এই পর্যন্ত কত খরচ করছেন? আমি আজ যা মাদ্রাসাতে আইছি তো চাইলাম যে এই পর্যন্ত কত খরচ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 92 লক্ষ টাকা। মার হাবা পেতেন? 6 কোটি প্রায় 7 কোটি। অহন যদি জিগান হুজুর এত টাকা পাইলেন, আপনি 25 লাখ না দিছে। আমি মালয়েশিয়া যে যাই, রাস্তা দিয়ে আনি, পিছিয়ে দিয়া ফলাফানি দৌড় দেয়, হুজুর মসজিদের খবর কি দিয়া? এই চলতে আছে। হুজুর 200টা রিঙ্গিত রাখছিলাম, দিয়া লাই আপনার কাছে, দাও না। সৌদি আরব গেছি, 8 শহরে আবার সফর করছি। তায়েফ, আতেফ, মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই সবগুলো শহর আমি সফর করছি। কয়দিনের ভিতরে গেছি মালয়েশিয়া। আল্লাহ আমার যারাই দেখছে আমি কেমন আছি জিগা না জিগা মসজিদের খবর গীতা। এই মসজিদ হইতো না, কেমনে না হইতো কেনে, খালি একদিনের কথাটা আপনার কাছে কই। আপনার তো আমার ঘরের মানুষ। আমি সেইদিন মাদ্রাসাত নাই, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে মাগরিবের আগি দিয়া যাওয়ানোর সময় ফলাফেন্ডে জিগা এটা কি তারে বানায় ফিরসা বুজুরে? এটা মসজিদ আর হাসপাতাল। কারিব ভাবে কত রাখি না
কহ বড়ই তো বেডিও তোমরা খাড়ি আসেনি আছে তো ফলাফাইনে শুধু খাড়ি নিয়ে দিছে পরে সারাদিন ভিক্ষা কইরা বেরিয়ে যেই চাউলটি পাইছে এই চাউলটি উবুত করে ডাইলা দিয়া কান্দা দিচ্ছে বাহানাল্লা কইতেন না সারাদিনের ভিক্ষার চাউলটি ডাইলা কান্দে তো ফলাফাইনে কই কি থাকো কান্দেন কে রে কই ফিরসা বুজুর্গ কইও আমি তো গরিব মানুষ আমি তো আর লাখ লাখ টাকা দিতাম পারতাম না ভিক্ষা কইরা খাই সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া লাইলাম হুজুর কই আমার লেগে দোয়া করতো আমি যখন মাদ্রাসাত গেছি ফলাফাইনে আমার আইয়া হুজুর এরকম একটা ঘটনা ঘটছে বিশ্বাস করেন আমি আর ঘুমাইতে পারি নাই আরে এখনো মানুষ আছে রে এখনো মানুষ আছে ভিক্ষা করেন না বেডি কেমনে রে সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া লাইলো আপনারা আমার কাছের মানুষ ঘরের মানুষ ওই কই বগুড়া আর কই বারেশ্বর কাছে তো বারেশ্বর তো এখন খাই দিলে আমি মাগরিব পড়ে আইছি মার্শাল্লাহ 8টার আগে আইয়া করছি আপনারা এখনো আর বগুড়া যাওয়ানোর দিন সকাল আগের রাইতে গিয়ে রাহা রইছি এরপরে দিনের 12টায় রওনা দিছি মাগরিবের টাইমে গিয়ে পড়ছি হ্যানতে ওয়াশ করে রওনা দিছি সকাল 7:30টায় না খাইছে গিয়ে পড়ছি সারাদিন সারা রাত গাড়ি তো এই তুলনায় আপনি আমার ঘরের আমি কোনো সারা জীবন থাকতাম না আমি একদিন বলে যে গিয়া মুশতাক ফয়েজি একদিন মরে যাবে থাকবে না হাসপাতালটা থাকবে মসজিদরা থাকবে ফ্রি চিকিৎসা নেবে আপনাদেরকে আরেক আবদার করি আপনারা গ্রামে যদি কোনো এতিম বাচ্চা থাকে স্যারের লগে আলাপ করেন স্যারে দেখে আইসে আমার 4 এতিমখানা স্যারে দেখে আইসে 1 টাকাও লাগবে না বাফ নাই এরকম কোনো ছোটো বাচ্চা যদি থাকে এখানটি নষ্ট হইতো দিয়েন না আল্লাহর হস্তে কোনো মতে আমার এখনও নিয়ে হালাত এখানটির আমি আলেম বানাই দেই কনা আমিন কেউ থাকলে স্যারের লগে যোগাযোগ করবেন স্যারে যত পরিশ্রম কত কষ্ট করে লইয়া যাইয়েন নিয়ে ভর্তি করাই দিয়াইয়েন অসহায় লেখাপড়া করতে পারে না রাস্তায় রাস্তায় ঘুরে বাফ নাই লইয়া যাবেন আমার কাছে আমি ইনশাআল্লাহ আমার তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করাম আমার ফুতে যা খায় আপনার ফুতেও তাই খাইব চিন্তা করেন না আমি খারাপভাবে ফলাফাইন ফালি না আমার নুর আলম রেজি গাইয়েন আমার রাজপুতের মতো ফলাফাইন হ্যাঁ থাহে ইনশাআল্লাহ সুতরাং আপনারা সবাই নিয়ে যাবেন এটা আমার আবদার আর মসজিদরা যে করতাছি ছাত্রা করতে 1.5 কোটি টাকা লাগে কেউ যদি মনে করেন যে হুজুর জনে জনে তো আর মসজিদ করে লাইতাম পারতাম না আপনি যখন এত বড় একটা আয়োজন হাত দিছেন আবার হাসপাতালও করতে আছেন আমিও আপনার লগে শরিক থাকতাম চাই আচ্ছা শরিক হইলে কি তৈব নবীজি কয় মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ যে দুনিয়াতে মরে যাইতেন না আমারে দিবেন না আল্লাহর ঘর মসজিদ জনগণের হাসপাতালও দিবেন আল্লাহ এটার বিনিময় দিব ইনশাল্লাহ আসেন নিহাজন যে হুজুর আমি 1,000 টাকা আপনার এই হাসপাতালটা ভগিন্নি বেডি যদি একদিনের চাউলটি দিতে পারে আমি কি হুজুর 1,000 টাকা দিতাম পারতাম না ইনশাআল্লাহ হুজুর আমি 1,000 টাকা দিয়া দিলাম আপনি হুজুর দোয়া করে দিয়েন আমার লাগিয়া আব্বা আম্মার লাগিয়া আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ গরিব হবেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কলজার টুকরা আমার রুহানি সন্তান আমার নূরে আলম 1,000 টাকা নগদ দান করছে মাশাআল্লাহ দেন পাঠান যারা দিতেন চান মসজিদও দি আমারে না আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ এখনও তো রিক্সা বেবি ট্যাক্সি লইও আমি মাহফিল আইছি আর এখন তো নিজের গাড়ি লই আই দামি গাড়ি হেলিকপ্টারও নেয় বিমানে নেয় আর কিতা করতো কেউ যদি দেন একজনও খালি যাইয়েন না আপনারা একটা কাম করেন এই সকলে তো টেহা লইয়া আওয়ানটা কঠিন যারা 1,000 দিতেন চান দেন আর 500 দিতেন চান দেন বলে হুজুর আমি পারি না 10টা টেহা দিতাম চাই তাও ভালো একজন লোকও খালি যাইও না টেহা চিনি 2 টেহা দাও 5 টেহা দাও 10 টেহা দাও ছোটো বাচ্চা যারা বুট বাদাম খাইতে আনছো হ্যাঁ তো 2 টেহা দাও আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ লইয়া কুলাইতে পারবেন না আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি এই ছেলেরা আসতেছে ইউটিউবাররা একটু ভিতরে যাও যারা দিত চাই লও আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি
কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই মিললে আমরা এখন দোয়া করো। একজন লোক দোয়া থেকে বঞ্চিত হইও না। মাশাআল্লাহ, আমার এক ভাই 200 টাকা দিছে। এখানে আমাদের কুরবানপুর দারুল উলুম আল মদিনা একটা মহিলা মাদ্রাসা আছে, কুরবানপুর পশ্চিম পাড়ায়। হেদায়া পর্যন্ত, হেদায়া কিতাব পর্যন্ত যারা মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে চান, আপনারা কাছে আছে কুরবানপুর, রাস্তাঘাটও ভালো আছে। ওনার ওয়াইফ সহ, উনি মাদ্রাসার পরিচালক, ওনার ওয়াইফ উনিও আলেমা। সুতরাং এটা নিরাপত্তার সাথে মেয়েরা এখানে পড়তে পারবে। আপনারা যারা মাদ্রাসায় পড়াইতে চান তারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, মাদ্রাসায় দিয়ে দেবেন। বাস করা লাগবে না, ওখান বাস করে ফাটতেন না, ইয়া করবো, ব্যাগ আছে লয়ে যাবো, নাগাই নিয়ে গন্ধ আরও আছে বাংতি টেহা। তো আমি কইসলাম যে একজনও খালি যাইয়েন না, কাম লাগলে 2 টিহা দিয়েন। ওই যে বাইয়ে লইছে, এই মার্শাল্লাহ। ইমাম সাহেব হুজুরও দেখছি দিচ্ছেন না, হুজুরও দিছে মার্শাল্লাহ। কেউ খালি যাইয়েন না, না দেউন না তো দেউন না ভালো। আপনি যদি করেন আমি 2 টিহা দিয়া কিতা করাম, আপনি দিয়া কিতা করবেন সেটা আপনার চিন্তা না তো। আপনি দিয়া জান্নাত ঘর বানাইবেন। সুবহানাল্লাহ কয় না? নবীজির কথা, আমার কথা না তো। আপনি 2 টিহা দিলেও তো জান্নাত ঘর হইব। মহিলা প্যান্ডেলে খবর আইছে যে অনেকে দিতে চায়। তো যদি কেউ দিতে চান, এলাকার যারা ছেলে আসো একজন একটু দৌড় দিয়ে মহিলা প্যান্ডেলও যাও। আমার মায়েরা বোনেরা যদি দিতে চায় দৌড় দিয়ে গেল, ওই যে মার্শাল্লাহ ওই মেয়েরা নিয়ে আসতেছে। তারপরে মহিলারা যারা দিতে চায়, একটা ছেলে একটু আগাইয়া যাও, টুকু সর্দার বাড়ির যুবকদের ভিতরে একজন দৌড় দিয়া যাও, যাও তুমি যাও, তুমি ছোটো মানুষ যাও, দৌড় দিয়া যাও, গিয়া নিয়ে আসো যদি দিতে চায়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই মিলে সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। কেউ খালি যাইয়েন না, হ্যাঁ, এটা আমার একটা আবদার। নেবে আয়সা নেবে, থাক, হ্যাঁ, ওইদিকেও বুঝে রাখছে। সবাই মিলে দোয়া করি। স্যার কিছু বলবেন? একটু শুভেচ্ছা দেন সবাই, একটা দাও সবাই, একটা শুভেচ্ছা। আপনাদের ডাকে সবাই আসছে, মাশাআল্লাহ অনেক লোক আইসা পড়ছে, আমি তো দূর আশা করছি না। একটু শুভেচ্ছা দেওয়ার দরকার আছে। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে হুজুর বলছে কথাটা, আমরা দিন জানিয়ে আকাশের অবস্থায় খুবই চিন্তিত ছিলাম। আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য একটি জনপদ, যে জনপদের নাম বারেশ্বর। আমার যতটুকুন মনে পড়ে, অনেক আগে আমি একবার এসেছিলাম এই গ্রামে। তারই উত্তর পাড়ায় টুক্কু সর্দার বাড়ির উদ্যোগে 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 4 এপ্রিল রোজ শনিবার, যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে প্রচণ্ড গরমের মাঝে স্বাভাবিকভাবে মানুষ যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, একটু আরাম করে সময়টা কাটাতে চায়, রাস্তার কিনারে বসে গায়ের কাপড় খুলে একটু গায়ে যখন বাতাস লাগাতে চায়, তখন সকল আরামকে হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আজকের এই মধুর আয়োজনে, দ্বীনি আয়োজনে, নাজাতের এই আয়োজনে জেনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কলেমা দিয়ে সবাই মিলে
শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, পার্শ্ববর্তী পাণ্ডুগড় দরবারের আলা হজরত পীর সাহেব, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, মন থেকে যাকে ভালোবাসি, হজরত মৌলানা গোলাম জিলানী পীর সাহেব, আজকের মাহফিলের প্রিয় পরিচালক। অজপাড়াগাঁয়ে এত সুন্দর করে পরিচালনা করার মতো লোক আছে, ওনাকে আমি না দেখলে জানতাম না। অনেক সুন্দর মাশাআল্লাহ, শব্দ চয়ন, উচ্চারণ এবং বলার ক্ষেত্রে হৃদয়তা, ভালোবাসা। জনাব ক্বারি মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কণ্ঠকে আরও বলিষ্ঠ করে দেন, সিনাকে আরও প্রশস্ত করে দেন। ওলামায়ে কেরামদের জন্য ভালোবাসা আল্লাহ যেন আরও প্রশস্ত করে দেন। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলে আমার পাশেই বসা আছে আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার রুহানি সন্তান, পুনরা শেখ বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা নূরে আলম সাহেব। সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন। অন্ধ হাফেজ, ইরানে যিনি প্রতিবন্ধী হাফেজদের মাঝে, চক্ষু দৃষ্টিহীন হাফেজদের মাঝে যিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কারি হয়েছেন, তেলাওয়াতকারী হয়েছেন, জনাব হাফেজ কারি মোহাম্মদ আব্দুল করিম। মাশাআল্লাহ। আমি আজকে আমার পাশেই বসে আছেন আপনাদের পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব খালেদ মুশাররফ সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শরীরটা আমার কয়দিন ধরে খুব খারাপ, কিন্তু এখন আমি আনন্দ উপলব্ধি করছি, শরীরটা ভালো মনে হচ্ছে আমার। কারণ এখন যে যুবকেরা আমার সামনে বসে আছে, সত্যি আমি তোমাদেরকে দেখে খুব আনন্দিত। কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যুবকেরা যদি গর্জে উঠে সমাজ বদলে যায়, তার প্রমাণ আছে নাকি নাই? তো যুবকেরা দাঁড়াই বসে যেতে হবে। আমি তো তোমাদেরকে খুব আদর করি না, আদর করে বলছি, এই যে ভাই একটু এসে বসো, কথা বললো না, তোমরা কেউ কথা বললো না। আমাদের দেশে একটা সমস্যা আছে, বেশি আদর করলে সহ্য করতে পারে না। আমি যে আদর করি এতে কোনো সন্দেহ নাই, এই জন্য আমি আদরটা, তোমরা আমার আদরের জায়গায় থাইকো। কোনোভাবেই ওই যে কয়েকবার ঠিক ঠিক কইছো না, এটা দরকার ছিল না এখানে। এই যে আবার ঠিক, যেখানে ঠিক কর হ্যাঁ ন কইবা, কিন্তু কোনো কোনো ঠিক যদি এটা বেয়াদবি প্রকাশ পায়, তাহলে তো জিনিসটা সুন্দর হইল না, জিনিসটা অসুন্দর হয়ে গেল। আমার এই এলাকার ছেলেরা, আমি তো এই এলাকারই মানুষ, আমি তো ঢাকা থেকে চিটাগং থেকে আসি নাই। ওই যে ছেলেরা মাঠের মাঝে, একটু চলে আসতে হবে বাবা, সবাই একটু আসেন, একজনও দাঁড়াই থাকা যাবে না, একটু দ্রুত দ্রুত তাড়াতাড়ি। এই তুমি বসো না কেন? এই ছেলে, সবাই বসতে পারছে, তোমার দাঁড়াই থাকার দরকার কি? আস্তে আস্তে, সেরতেন না সেরতেন না। এবারা কি গো, এই বয়সে এইরকম সেতা সুইটটা থাকতে, এবারে কি না করছো? সাংঘাতিক সেতা আছে, এরকম অনেক সেতা বেড়াইতাম, এগুলো আছে আমারও তো মাঝে মাঝে সেতুরটা জিজ্ঞা হয়। তোমরা সবাই এই ফলাফাইনটা এইরকম করে গেলে রিতান্ডি, তোরা যে কইতাছি বেড়া আইয়া ব, কথা শুনস না নাকি? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দাও, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করে। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, মোবাইলটি বন্ধ করো।
কেউ মোবাইল ধরো না, হ্যাঁ? একেবারে আমি আনন্দর সাথে তোমাদেরকে নিয়ে কিছু পরামর্শ করব আজকে। আমরা যারা এখানে, তোমরা যারা যুবক আছো, আমার বয়স হয়েছে 54, কিন্তু আমার কেন জানি মনে হয় আমি তোমার মতোই। আমার ওহনো ওই তোমরার মতে মনে হয় যেন চলতে ভাল লাগে তোমরা লইয়া। বুড়া বেড়াইতে দেখলে দেখো না বেড়া কি এবার লোকে চলন যাবো, এবার কম্বল দমক দিয়া ঠেলা দিয়ে হালাই দেয় কি হইব। আমারে হালাইতো না, এবার মনে হয়। তো আমরা একটা শব্দও করব না এবং সবাই শুধু আমার দিকে তাকাই থাকবা যুবকেরা। এখানে বুড়ার চাইতে যুবকের সংখ্যা বেশি, এটা আমি প্রাউড ফিল করছি। চেয়ারের এই মাথাটারে ফিসে দেন, এই মাথাটারে আগুয়াই দেন, তাইলে তারা আমার দিকে চাইতে সব উঠেন। স্যারে খালেদ মুশারফ স্যার উঠেন, এই বন অহন বন, আহা এই মাথা আবার ছেলে উঠেন, আপনি উঠেন, ফোলা ফেল আরো আরো আগুয়ে দেন, এই বল।